ওং ব্রহ্ম পরব্রহ্ম অকুল মালিক রাধা স্বামী দয়ালের শ্রীচরণে প্রণাম। দয়াল করুণাময় দয়াময়, তার ইচ্ছাই মঙ্গল। এবার প্রভুর কাছে আমরা সবাই অমৃত গ্রন্থাদি পাঠ শুনবো এবং পাঠ করবেন ঋত্বিক দাদারা। প্রথমে শ্রী শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থ সত্যানুসরণ পাঠ করছে রাজারহাট নিউ টাউন থেকে শ্রদ্ধ সুনীল কুমার বিশ্বাস দাদা। জয় গুরু। আমি সর্বপ্রথম আমার প্রিয় পরমের শ্রী রাতুল পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে প্রিয় পরমের শ্রীহস্তের সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। তুমি লতার স্বভাব অবলম্বন করো, আদর্শ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধকাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরেও আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উতলে ওঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্য তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো, তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখী হতে চেষ্টা করো, আর মনের অনুসরণ করো না, উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো, আর মনের অনুসরণ করো না, উদারতা তোমাকে কখনোই ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো, আর অসত্যের অনুগমন করো না, শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হো না, দুঃখ হতে রক্ষা পাবে। জয় গুরু। সকলকে জয় গুরু। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী শ্রদ্ধ সুনীল কুমার বিশ্বাস দাদা, তিনি অমৃত গ্রন্থ পাঠ করলেন। আরেকটি অংশ পাঠ করছেন, বেহালা থাকেন শ্রী শ্রী ঠাকুর দীক্ষাদাতা কর্মী শ্রদ্ধ তপন ঘোষ দাদা। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ পাঠ। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো, এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। খুব সুন্দর করে তিনি পাঠ করলেন। আপনি আমাদের সঙ্গেই থাকবেন দাদা। জয় গুরু। এবার অমৃত গ্রন্থ পথের কড়ি পাঠ করছেন শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী বিরাটি থাকেন শ্রদ্ধ নিতাই চন্দ্র বৈদ্য দাদা। নিতাই দাদা। জয় গুরু। সবাইকে জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পথের কড়ি গ্রন্থ থেকে একটি বাণী পাঠ করছি। বিষয়, অহংকার বশে আদর্শের অবমাননায়। যে ব্যক্তি নিজের অহং প্রতিষ্ঠার প্রলোভনে দিক বিদিক হারার মতন নিজের আদর্শ, তার নীতি, বিধি, প্রণালী ও চালচলন ইত্যাদির অবসাদ ও অপমানসূচক সমালোচনায় তার অনুসরণ হইতে
পারিপার্শ্বিকের বিক্ষেপ ঘটাইয়া বিধ্বস্তির পথ প্রসারিত করিয়া দেয়। প্রকৃতির দুস্থ ও দুর্বিপাক ছাড়ায় তার মস্তিষ্ক বিভ্রাটগ্রস্ত হইয়া অপলাপী অবসাদ অনুশাসনে রোদন মুখর হইয়া রৌরব শায়িত হয়। ইহা অতি প্রত্যক্ষ। ইষ্টপ্রাণ যাজন মুখর হইয়া পারিপার্শ্বিকের সেবায় ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠাকে আমন্ত্রণ করো, নিস্তার পাইবে। বাণী সংখ্যা 10। শান্তি শান্তি শান্তি। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর করে নিষ্ঠা নিয়ে তিনি থাকেন। প্রতি রবিবার আমরা পাঠ শুনতে পারি। এই যে শ্রী শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থাদি মানে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং, এমনটি করে আজ আচার্য পরম্পরায় শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে জীবন্ত আছেন। আমরা শ্রী শ্রী ঠাকুরকে অনুভব করতে পারছি, এমনটি করে আমরা বাঁচতে পারছি। আমি প্রত্যেকের শুভ মঙ্গল প্রার্থনা করি। সবাই আমরা একসঙ্গে যে বৃহত্তর কাজে নেমেছি এই প্রভুর অপার দয়া। আবারও গ্রন্থাদি পাঠ আমরা শুনবো। তার আগে আমরা একটি সঙ্গীত শুনে নেব। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী বিশ্বেশ্বর রায়দা তিনি সুন্দর করে প্রার্থনা করেন, আজও করলেন। তার কাছ থেকে আমরা সঙ্গীত শুনে নেব। আমি একটি বিজ্ঞান বই থেকে একটি অংশ পাঠ করছি। যে শ্রী শ্রী ঠাকুর যে অমৃত গ্রন্থাদি আমাদের জন্য বেছে দিলেন, তা যদি আমরা আত্মস্থ করতে পারি এই প্রভুর অপার দয়া। স্পন্দন যেখানে যেমন ব্যাহতি লাভ করে, শব্দ মূর্ত হয় তেমনি। স্পন্দন যেখানে যেমনতর, শক্তিও সেখানে তেমনি দুর্দান্ত। কি অমৃত! এমনটি করে আমরা প্রভুর অমৃত গ্রন্থাদি বিজ্ঞান বই থেকে পাঠ শুনলাম। আমরা এবার শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে সঙ্গী নিবেদন করছেন শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী বিশ্বেশ্বর রায় দাদা। তারপরে আবার গ্রন্থাদি পাঠ শুনবো, অমৃত কথা শুনবো। আজ দেওঘর থেকে মালদা থাকবেন আরো সবাইকে আমার আনন্দিত জয়গুরু দ্বারা পুরুষোত্তম প্রণাম দিয়ে শুরু করছি প্রতিদিনের মতো। বন্দে লোকতিলকম সাততবার্তা বিভূষণম অমর কৃত্যতে শরণং প্রভুদং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম নমামি বিপ্লবিনং প্রিয়ং পারমং কমমপি করলম পুরুষোত্তমম পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুরের বাল্যকালের রচনা সবাই গিয়ে থাকে, আমি একটু গাইবার চেষ্টা করছি। পরমে কে বা জানে মহিমা তোমার, পরমে কে বা জানে মহিমা তোমার। ওই যে কুসুমগণ দুলিতেছে অনুক্ষণ, ওই যে বিহঙ্গ কুল রূপে যার নাহি তো, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার।
নেচে নেচে গাহিতেছে করুণা তোমার পরমে, কে বা জানে মহিমা তোমার। ওই যে কুসুমগণ দুলিতেছে অনুক্ষণ, ওই যে বিহঙ্গ কুল রূপে যার নাহি তু, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার পরমে, কে বা জানে মহিমা তোমার। ওই হেরো কল্লোলিনী কুলু কুলু প্রবাহিনী, ওই হেরো কল্লোলিনী কুলু কুলু প্রবাহিনী, কুলু শব্দে প্রক্ষালিছে চরণ তোমার, কুলু শব্দে প্রক্ষালিছে চরণ তোমার। জগতের যত প্রাণী তোমার ঈশ্বর মানি, নমিতেছে সদা তারা চরণে তোমার। আমি যে অধম প্রাণী ভক্তি স্তুতি নাহি জানি, আমি যে অধম প্রাণী ভক্তি স্তুতি নাহি জানি। অনুকূলে কৃপা করি, অনুকূলে কৃপা করি দাও হে চরণ তার পরমে, কে বা জানে মহিমা তোমার পরমে, কে বা জানে মহিমা তোমার, কে বা জানে মহিমা তোমার। জয় গুরু। জয় গুরু। অপূর্ব। এমনটি করে আমরা একটা সঙ্গীত যে শুনলাম, আমাদের মন ভরপুর হয়ে গেল। এমনটি করে সঙ্গীত করতে হয় তার শ্রীচরণে। শ্রী দাদার গান জীবনের সমাধান। আজ আমরা জীবনের সমাধান খুঁজে পাচ্ছি, পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদেরকে সেই পথ দেখাচ্ছেন। আজ শ্রী দাদার যে ইচ্ছা তা বাস্তবে সবাই যে আপনারা করছেন, আমি করলেই তবেই বাঁচব, তবেই রক্ষা। এইভাবে শ্রী ঠাকুর আজ আমাদেরকে রক্ষা করছেন। আমরা শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী। এই যে তার যে দীক্ষাদাতা কর্মী, আজকের দিনে যে ভার্চুয়াল সৎসঙ্গ আমরা করতে পারছি, দাদারা আছেন, তাদের কাছ থেকে যে সঙ্গীত শুনতে পাচ্ছি, অমৃত কথা শুনতে পাচ্ছি, এইটাই আমার জন্য, বাঁচার জন্য। এমনটি করে আজ এক্ষুনি কি করতে হবে তা আচার্যদেব আমাদেরকে বলে দিয়েছেন। ইষ্টভীতি, উপযোজনা কেন্দ্র ইত্যাদির যে পরিকাঠামো, ইত্যাদির যে মাধুর্য, তা যদি আমার চলন বলনে সেটা ফুটে ওঠে, তবে আমি রক্ষা পাবো, আমার সমাজ রক্ষা পাবে। আমরা খুব সুন্দর করে এটি সঙ্গীত শুনলাম, সঙ্গীত করলেন শ্রী ঠাকুর দীক্ষাদাতা কর্মী বিশ্বেশ্বর রায় দাদা। আপনি যে প্রতি রবিবার থাকেন, পাই এই প্রভুর অপার দয়া। আপনি আমাদের সঙ্গে এইভাবে থাকবেন দাদা, আপনি আমার প্রণাম নেবেন। প্রভুর কাছে প্রার্থনা করি এইভাবে আপনি এগিয়ে যান আর আমাদেরকে সঙ্গে রাখবেন। জয় গুরু দাদা। আমরা প্রভুর অমৃত কথা শুনবো। অনেক
দাদারা হয়তো যখন যুক্ত হতে পারেনি, চারিদিকে সৎসঙ্গ চলছে, সব ব্যস্ত আছেন। আমরা সেই ব্যস্ততার মধ্য দিয়ে যে কজন পরিবার এখানে আসতে পেরেছি, এই প্রভুর অপার দয়া। এইভাবে চলবে আমাদের জীবন সাধনা, বিশ্ব সাধনা। তার সঙ্গে লেগে থাকাটাই আমাদের জীবনের একমাত্র সাধনা। সেই সাধনায় আমরা ব্রতী হয়েছি। আজ শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে আচার্য পরম্পরায় রক্ষা করছেন। আমার আচার্যদেব তিনি আমাদেরকে আনন্দ দান করলেন, শোক থেকে তিনি আমাদেরকে রক্ষা করলেন। শোকে বিকর্ষণ হয়, আকর্ষণ হয় না। আমরা পুরুষোত্তমকে ভালোবাসছি, সেখানে শুধু আনন্দই আনন্দ। এইভাবে তিনি আমাদের জীবনটাকে আনন্দময় করার চেষ্টা করছেন। তাই আজ যে আনন্দ আমি পাচ্ছি তা পরিবেশকে দিতে হবে, পরিবেশকে জানাতে হবে। এটাই আমাদের জীবনের সাধনা। আমরা গতকাল শুধু সুনীল এসেছিলেন, যে পাড়ায় গিয়েছিলাম সেই পাড়ার মানুষ সাধুরে তাকে গ্রহণ করলেন। শুধু আমাকে প্রস্তুত থাকতে হবে তার সেবায়, তার যে অমৃত কাজে। এটাই আমাদের জীবনের সাধনা। আমরা সেই সাধনায় ব্রতী হয়েছি সবাই। সবাই আমরা একসঙ্গে চলবো, এটাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা চেয়েছেন। সেটাই আমাদের, আমরা সাধনায় উদ্দীপ্ত হব। এই জীবন আমাদের ত্রাণ হবে, ইহকাল পরকাল মুখ্য লাভ হবে তার অমৃত আদেশ নির্দেশ পালনে। আমরা অমৃত কথা শুনবো। আজ পারিবারিক যাজন খুব ভাইটাল। পরিবার গঠন, পরিবার কেমন হতে হবে তা জীবন্ত আদর্শ পরিবার শ্রী শ্রী ঠাকুর রেখে গিয়েছেন, আচার্য পরম্পরা রেখে গিয়েছেন। আমরা আচার্য দেবের সেই পরিবারকে দেখে নিজের পরিবারকে তৈরি করতে পারছি। সেটাই হলো ঠাকুরের পরিবার। আমার যে পরিবার, যে ঠাকুরের পরিবার, ঠাকুর সেখানে অবস্থান করছেন। এমনটি করে পারিবারিক যাজন, পরিবারের প্রত্যেকটা মানুষ যদি একমুখী হয়ে চলতে পারে, এক আধে চলতে পারে, সবাই সবার ভালোবাসবে, প্রেরণা দেবে। এমনটি করে আমরা প্রেরণা পাচ্ছি আচার্য পরম্পরায়। আমাদের আচার্যদেব এমনটি করে প্রেরণা দিচ্ছেন। তিনি ব্রহ্মবিদ, তিনি ব্রহ্মকে জেনেছেন, তাই তিনি আজ কি করণীয় তা তিনি বলে দিচ্ছেন এবং সেই পথে আমরা সবাই চলেছি। আর যে পারিবারিক যে যাজন, পরিবার সবাইকে নিয়ে তার সেবায় নিয়োজিত হওয়া, তন মন ধন আমার যা আছে, আমার মা বাবা পুত্র পরিজন ছেলে মেয়ে সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব পরিবেশকে নিয়ে যে তার সেবায় কাজে লাগা, এ তো আমাদের প্রত্যেকের সাধনা। আমরা সেই সাধনায় সবাই চেষ্টা করছি। এমনটি দীক্ষাদাতা কর্মী তামিলনাড়ু থাকেন, এখন তিনি কর্মসূত্রে মহারাষ্ট্রে আছেন, শ্রদ্ধ চন্দ্রকান্ত মন্ডল দাদা। তাকে আমরা আহ্বান করছি, যদি আমরা 15-20 মিনিট পাই এ প্রভুর অপার দয়া পাবো। চন্দ্রকান্ত দা তিনি মধ্য দিয়ে তিনি যুক্ত হতে পেরেছেন। আজ পারিবারিক যাজন এই সম্বন্ধে তিনি আমাদেরকে জানিত করছেন। জয়গুরু দাদা, আমাকে 5টা মিনিট টাইম দিন। এর মধ্যে একটা গান যদি থাকে, গান থাকে, গান দিন 5টা মিনিটে। ঠিক আছে, 5টা মিনিট পর জয়েন করছি। হ্যাঁ, আপনি তো একটা বিয়ে বাড়িতে সেখানে কাজে যুক্ত হয়েছেন। এই যে শ্রী শ্রী ঠাকুরের শ্রীময় কাজে নিজেকে নিয়োজিত করা, এ তো সাধনা। আমরা সব কাজ তো হবেই, সুষ্ঠুভাবে হবে। তার যদি কাজ, তার যে নির্দেশিত কাজ যদি আমরা নিয়োজিত হতে পারি, প্রভুর অপার দয়া পাবো। আমরা পেয়েছি, বর্ধমান থাকেন সুমন কল্যাণ দাস দাদা। সুমন কল্যাণ দা, আপনি যুক্ত হয়েছেন? আগে যুক্ত হয়েছি। আগে আপনি তাহলে প্রথমে, হ্যাঁ প্রথমে আপনি আসেন। আজ তো আপনার বিষয় খুব প্রাসঙ্গিক বিষয়, পরম পূজ্যপাদ আচার্যদেব এবং তার নির্দেশ। এইভাবে আমরা তো সমৃদ্ধ হচ্ছি। আপনি আমাদেরকে সেই আদর্শের কথা বলেন দাদা। জয় গুরু দাদা। এটা ভিডিও দিতে পারলে খুব ভালো হবে, ভিডিও দিয়ে করবেন, আমরা সবাই দেখে খুব আপ্লুত হব। জয় গুরু। জয় গুরু। আগে শোনা যাচ্ছে? আগে দাদা খুব সুন্দর শোনা যাচ্ছে, ভিডিও দিয়ে করতে পারেন। জয় গুরু। আগে পরম দয়ালের রাতুল চরণে আমার শত সহস্র প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বর্তমান আচার্য দেবের রাতুল রাঙা চরণে শত সহস্র প্রণাম জানাই। আজকের এই অনলাইন সৎসঙ্গে যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের সুদীর্ঘ সুন্দর ইষ্টচ্ছল জীবন
এবং আনন্দিত জয়গুরু জানিয়ে কিছু কথা আলোকপাত করার জন্য আদিষ্ট হয়েছি। এর আগেও দু একবার সুযোগ করে দিয়েছিলেন আমাদের পীযূষ দা, তো আরো একবার তিনি সুযোগ করে দেওয়ার জন্য নিজেকে অত্যন্ত আনন্দ বোধ করছি। এই সোনারপুর সৎসঙ্গ উপযোজনা কেন্দ্রের মাধ্যমে এই যে ভার্চুয়াল সৎসঙ্গ প্রতিনিয়ত দাদা করে যাচ্ছেন, মানে এটা একটা সাংঘাতিক ব্যাপার। এই যে লেগে থাকা, ঠাকুর বলছেন নিষ্ঠা মানে হচ্ছে নিঃশেষে লেগে থাকা। নিষ্ঠার সঙ্গে মানুষ যখন একটা জিনিস ঠিক ভাবে তার সেই আদর্শের কথা প্রচার করে, সেই আদর্শকে নিয়ে যখন এগিয়ে যায়, প্রকৃতি থেকে তখন যে সহযোগিতা সেটা কিন্তু অটোমেটিক্যালি আসে। তাই কালকে আমাকে যখন পীযূষদা ফোন করে বললেন, দাদা একটু ঠাকুরের কথা পরিবেশন করবেন, আপনি এর আগেও করেছিলেন, আমি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বললাম আগে নিশ্চয়ই করব। এই যে করার যে আগ্রহ বা ইচ্ছা একটা মানুষের করা যদি অতখানি ঠিকভাবে ইষ্টের প্রতি অনুরাগ রঞ্জিত হয়, তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি তার সাথে সহযোগী হয়। এবং এই যে আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কেমন করে তারা কত সুন্দরভাবে শ্রী ঠাকুরকে রিপ্রেজেন্ট করে চলেছেন। যেমন পরম পূজ্য শ্রী শ্রী বরদাকে দেখেছি, শ্রী ঠাকুরের যে ভাবধারা তিনি কেমন করে তার নিজের জীবনে তিনি প্রকটিত করে ঠাকুরকে জীবন্ত করে রেখেছিলেন। তার হাঁটা চলা বলা, তার প্রেম প্রীতি ভালোবাসা, এগুলো মানুষ প্রত্যক্ষ করেছে। পরম পূজ্য শ্রী শ্রী বরদার জীবন ছিল ঠাকুর কেন্দ্রিক জীবন, এটা আমরা সকলে জানি। শ্রী ঠাকুরের ইচ্ছায় তিনি ভর্তি হয়েছিলেন স্কুলে, এবং এই যে পড়াশোনার দিক থেকেও যে মানুষ যখন বেশি শিক্ষিত হয়ে যায় অনেক সময় দেখা যায় ঠাকুরকে বুঝতে পারেন না। সেই জায়গা থেকে, সেই দৃষ্টিকোণ থেকে পরম পূজ্য শ্রী শ্রী বরদা বললেন যে আমার তো বেশি পড়াশোনা করার দরকার নেই। এই যে তার যে দৃঢ় প্রত্যয় মনোভাব, অথচ তার অসম্ভব তার জ্ঞান ভান্ডার, এগুলো আমরা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি। তার যে অমর সঙ্গীত রচনা, তোমার রঙে হৃদয় আমার রাঙা, আজকে যুগ যুগ ধরে মানুষকে সেই আনন্দ উদ্বেল করে তুলবে। কি গভীরের মর্মার্থ সেই গানের কথাগুলোর ভিতরে রয়েছে। তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্বভুবন তোমার সুরে বাঁধা। এই যে কথাগুলো একজন ভক্তের জীবনে কেমন করে প্রকটিত হয়ে উঠেছে, তা ওই গানের মধ্য দিয়ে পরম পূজ্য শ্রী শ্রী বরদা প্রকাশ করেছেন। তার জীবনটাই ছিল ঠাকুরকে নিয়ে, তার জীবনের সমস্ত কিছু তার চলা। ঠাকুর কেমন করে খুশি হবেন, ঠাকুর কিসে স্বস্তি বোধ করবেন, এটাই ছিল তার ধ্যান জ্ঞান। আমরা দেখেছি পরম পূজ্য শ্রী শ্রী বরদার জীবনে, পরম পূজ্য শ্রী শ্রী বরদা ধুতি পরে আছেন, মানে তার যেমন পরেন তার থেকে একটু ঘুরিয়ে নিয়ে কোমরে বেরি দিয়ে পড়েছেন। ভক্তরা দু একজন তার মধ্যে ঠাকুরের কাছে নালিশ জানিয়েছে যে ঠাকুর দেখুন বরদা কেমন কায়দা করে এই ধুতি পড়ছে, আমরা স্বাভাবিকভাবে যেমন পড়ি তেমন তো পড়েন না। এমন ভাবে ইনিয়ে বিনিয়ে বললেন। ঠাকুর পরম পূজ্য শ্রী শ্রী বরদাকে এনে সামনে এনে তিরস্কার করলেন, প্রহার করলেন। পরে জানা গেল যে পরম পূজ্য শ্রী শ্রী বরদা আর ওই ধুতি পরার যে কারণটা হচ্ছে, সে ধুতিটা শতছিন্ন, যাতে ঠাকুর দেখে কষ্ট না পান, সেই জন্য সেই ফুটোগুলোকে বন্ধ করার জন্য তাকে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে নিয়ে তাকে পড়তে হয়েছিল। বরদা নীরবে সহ্য করেছে। যারা সেদিন ঠাকুরের কাছে নালিশ জানিয়েছিলেন, পরে তারা লজ্জায় মাথা নত করেছিলেন। পরম পূজ্য বরদা বলতেন, আমি ঠাকুরের কুকুর, এই যে প্রভুর যে সম্পদ আমি এগুলো শুধু রক্ষা করি, এর একটাও আমি নষ্ট করতে পারি না। তাই ঠাকুর বলেছিলেন, বড় খোকাকে জানিস, গড গিফটেড রিপ্রেজেন্টেটিভ অফ পরম পিতা।
আর ও যা কয় আমিও তাই কই। বড় খোকার সঙ্গে থাকা মানে আমার সঙ্গে থাকা, টাকার এপিট ওপিট। ঠাকুর শ্রীমুখে বলে গেছিলেন তার জীবনের ঘটনা। শ্রী ঠাকুর বসে আছেন ভক্তদের নিয়ে, চেয়ারে বসে আছেন, পরম পূজ্য শ্রী শ্রী বর্দা পিছনে দাঁড়িয়ে আছেন। অসংখ্য মানুষ ঠাকুরের সাথে ইষ্ট প্রসঙ্গ চলছে। হঠাৎ করে শ্রী ঠাকুরের দৃষ্টি পড়লো অনেকটা দূরে, 30-35 হাত দূরে গাছতলায় এক ভক্ত দাঁড়িয়ে আছে। শ্রী ঠাকুর ইষ্ট প্রসঙ্গ থামিয়ে পরম পূজ্য শ্রী শ্রী বর্দাকে বললো, বড় খোকা, ওই যে দেখছি দূরে লোকটা দাঁড়িয়ে আছে, ও কি কয়? পরম পূজ্য শ্রী শ্রী বর্দা বললেন, বাবা, যখন আপনার কাছ থেকে মানুষজন একটু হালকা হবে তখন ও আস্তে আস্তে আপনার কাছে আসবে। তারপরে লাগে এসে ওর পাশের বাড়ির এক গুরু ভাইয়ের নিন্দা চর্চা করবে। তারপরে কিছু টাকা চাইবে আপনার কাছে। শ্রী ঠাকুর জিজ্ঞেস করলো, কত টাকা চাইবে রে বড় খোকা? আগে 30 টাকা চাইবে। দেখা গেল কিছু সময় বাদে মানুষজন যখন একটু হালকা হলো, ওই গুরু ভাই আস্তে 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 করে ঠাকুরের কাছে এসে দাঁড়ালেন। শ্রী ঠাকুর জিজ্ঞেস, কিরে কি খবর রে? তখন ওই দাদাটি বলছেন, ঠাকুর খবর তো সব ভালোই ছিল, কিন্তু আমার ওই পাশের বাড়ির যে গুরু ভাই আছে ঠাকুর, ওর জ্বালায় ঠাকুর টেকা যায় না, ওই নানা রকম। শ্রী ঠাকুর জিজ্ঞেস করেন, তারপরে? বলে, আগে ঠাকুর আমার কিছু টাকার দরকার ছিল ঠাকুর। শ্রী ঠাকুর জিজ্ঞেস করেন, কত টাকা রে? বলে, আগে ঠাকুর 30 টাকা পেলেই চলবে। তাহলে এই হচ্ছে না আমার পরম পূজ্য শ্রী শ্রী বর্দা। ঠাকুর বলতে নিষ্ঠগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আজকে পরম পূজ্য শ্রী শ্রী বর্দা আর শ্রী ঠাকুর যে অভিন্ন রূপ, এগুলো কিন্তু তাদের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা কিন্তু এগুলো দেখেছি। শ্রী শ্রী বর্দা তার যে মমত্ববোধ, তার যে ভালোবাসা, অজস্র ঘটনা। তিনি ঠাকুর বাড়ি আসলেন, তুলসী ভবন থেকে বেরিয়ে ঠাকুর বাড়িতে যাওয়ার পথে একটা কৃষ্ণচূড়া গাছ শুকিয়ে গেছে একবারে, মৃতপ্রায়। সেই গাছটিকে দেখছেন প্রার্থনায় যাওয়ার সময় কাটতে উদ্যত হয়েছে আশ্রমিক কর্মীরা। পরম পূজ্য শ্রী শ্রী বর্দা কাছে যেতেই বললেন, দেখ গাছটাকে কাটিস না তোরা। ওর আগে বর্দা মরে গেছে, এটাকে যাওয়া আসার পথে আপনার কেটে ফেলে। পরম পূজ্য বর্দা নিষেধ করলেন, কর্মীরা নিরস্ত হলো। বর্দা প্রার্থনায় চলে গেলেন। প্রার্থনা থেকে ফেরার পথে ওই গাছটির কাছে গেলেন, গাছটিতে একটু হাত বুলিয়ে দিলেন, কয়েক সেকেন্ড দাঁড়ালেন, আবার তিনি বাড়িতে চলে গেলেন। এরকম করে কয়েকটা দিন পরম পূজ্য শ্রী শ্রী বর্দা প্রার্থনায় যাওয়া আসার পথে ওই গাছটির কাছে দাঁড়াতেন, কয়েক সেকেন্ড গাছটিতে একটু হাত দিয়ে আবার তিনি চলে যেতেন। দেখা গেল কিছুদিনের মধ্যে, দিন 15-র মধ্যে সেই গাছটিতে নতুন নতুন পাতা গজাচ্ছে। আস্তে আস্তে একটা সময় ডালপালায় সমস্ত সব ভরে গেল। এখন এই আশ্রমিক কর্মীরা যারা এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, যারা কাটতে সেদিন উদ্যত হয়েছিল, তারা সুযোগ মতো পরম পূজ্য শ্রী শ্রী বর্দাকে একবার নিবেদন করলেন যে, আগে বর্দা, এই গাছটা তো মৃতপ্রায় মরে গেছিল, আমরা কাটতে চাচ্ছিলাম, আপনি নিষেধ করলেন। তারপরে এই দিন 15-20-র মধ্যে আপনি দাঁড়িয়ে প্রতিদিন একটু করে দাঁড়াতেন, ওই গাছটা একটু হাত বোলাতেন, এর মধ্যে ওটা পাতা ডালপালা সব আবার সেই আগের মতো ফুল টুল ইত্যাদি হয়ে গেল। তো বর্দা যদি বলেন এটার রহস্যটা। পরম পূজ্য শ্রী শ্রী বর্দা বললেন, শোন, ওই গাছটা মরেই যাচ্ছিল, আমি প্রতিদিন ওর গায়ে হাত বুলিয়ে বলতাম, হে গাছ, পৃথিবীর কেউ না ভালোবাসুক, আমি তোমাকে ভালোবাসি, আর আমার জন্য তুমি বেঁচে থাকো। প্রতিদিন গায়ে হাত বুলিয়ে বলতাম। প্রতিটা মানুষ, কীট পতঙ্গ, তরুলতা, প্রত্যেকে ভালোবাসা চায়,
আমাদের এই ভালোবাসার মধ্যে দিয়েই জন্ম, বুঝলি তো? তাই ওরও ভালোবাসার অভাব হয়েছিল, আমার কাছ থেকে ভালোবাসা পেল, ও আবার জীবন্ত হয়ে উঠলো। এই ভালোবাসার চাষ শ্রী ঠাকুর সারা জীবন ধরে করে গেছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা করে গেছেন, আচার্যদেব শ্রী শ্রী দাদা করে গেছেন, বর্তমান আচার্যদেব করে চলেছেন। শ্রী ঠাকুর বললেন, ইষ্টের প্রতি ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। তাই ইষ্টকে যতখানি ভালোবাসতে পারবো, যতখানি তাকে জীবনে আমার জীবনের সাথে রাঙিয়ে নিয়ে চলতে পারবো, ততখানি আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। ভালো থাকার চাবিকাঠি কিন্তু এই। শ্রী ঠাকুর বললেন, ওই যজন যাজন ইষ্টভৃতি, সস্তেন সদাচার, নাম ধ্যান, এগুলো করতে হবে, এর কোনো ব্যতিক্রমে কিছু করা যাবে না। এই করার মধ্য দিয়ে ভালো থাকা যাবে। ঠাকুর তাই বললেন, হোসনা যোগী হোসনা জ্ঞানী, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টভৃতি, না করলে তুই কিছুই নস। মূল কিন্তু ওইটা, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যতটুকু কম্প্রোমাইজ করবো ততখানি আমি পিছিয়ে যাব। খুব সোজা হিসাব। আচার্যদেব শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, অভিন্ন। আমরা বুঝি বা না বুঝি, সেই একই লীলা প্রবাহিত হচ্ছে পরম্পরার মধ্য দিয়ে। আমরা বুঝতে পারি না যে শ্রী ঠাকুর নেই, তিনি জীবন্ত হয়ে আছেন আচার্যদেবের মধ্য দিয়ে, এই পরম্পরার মধ্য দিয়ে তিনি যুগ যুগ ধরে জীবন্ত হয়ে থাকবেন। এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। শ্রী ঠাকুর এই যে পাকাপাকি ব্যবস্থা করে গেলেন, তাই তিনি বলেছিলেন যে আমি এবার যা দিয়ে গেলাম, আগামী 10,000 বছরে আসার প্রয়োজন নেই। সেই অনন্ত জীবন, সেই মহাজীবন আমরা পেয়েছি। সেই জীবনের সাথে আমার জীবনকে যদি আমরা গ্রথিত করে নিতে পারি, তার সাথে যদি আমরা মিলিয়ে নিতে পারি, তার জীবনের যে প্রতিটা কথা, প্রতিটি চাওয়া, সেটা যেন আমরা জীবন দিয়ে বাস্তবে মূর্ত করে তুলতে পারি। শ্রী ঠাকুর বললেন যে আমার বলাগুলি যদি শুধু তোমার কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতরে বাস্তবে তা যদি ফুটিয়ে তুলতে নাই পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্ন রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। আজকের দিনে এই যে গুরু পরিবার, আচার্য পরিবার, তারা আমাদেরকে গাইড করছেন, তারা আমাদেরকে সহজভাবে কেমন করে আমরা ঠাকুরময় হয়ে উঠতে পারি তার পথ দেখাচ্ছেন। বর্তমান আচার্যদেবের কাছে গিয়ে এক দাদা যখন জানালেন যে দাদা বাড়িতে এতটুকু শান্তি নেই, আচার্যদেব বলেছিলেন যে শুনুন দাদা, বাড়িতে গিয়ে না সকলে মিলে ভোরের প্রার্থনাটা একসাথে করবেন, আর রাতের খাবারটা এক টেবিলে বসে খাবেন, নিজেদের ভিতরে সুখ দুঃখের কথা শেয়ার করবেন। কথা বলতে বলতে হাতের এঁঠো শুকিয়ে যাক, ক্ষতি নেই, এটা করে দেখেন। সেই দাদাটি বাড়িতে এসে আচার্যদেবের কথা অনুযায়ী চেষ্টা করতে লাগলো। কিছুদিনের মধ্যে তার বাড়িতে যে অশান্তি, সেই অশান্তির যে পরিবেশ, সেটাতে সে মুক্ত হলো, শান্তির পরিবেশ ফিরে এলো। আবার দেওঘরে গিয়ে নিবেদন করলেন, দাদা এখন ভালো আছি। এই তো ধর্মের তুক, জীবনের চলার পথের তুক, ধর্মের তত্ত্ব কথা নয়, বাস্তব জীবনের কথা তারা বলেন। তাই বর্তমান আচার্যদেব বলেন, এই যে আপনারা কলম নিয়ে আসেন, যে দাদা একটু ঠেকিয়ে দিন, ছেলের পরীক্ষা আছে। ওই কলম আমি ছুঁয়ে দিলে যদি পরীক্ষার রেজাল্ট খুব ভালো হতো, তাহলে আমি আমার সর্বাগ্রে আমার ছেলেদেরকে আমি দিতাম, কিন্তু তা হওয়ার নয়। বিষয়টা হচ্ছে যে আমাকে করতে হবে, করার মধ্য দিয়ে আমাদের প্রাপ্তিতে পৌঁছাতে হবে। শ্রী ঠাকুর বললেন, ধরো করো, হও পাও, করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তাই সৎসঙ্গ জগৎটা কিন্তু এই করার মধ্য দিয়ে প্রতিটা মানুষ উদ্বর্ধনের দিকে এগিয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর জীবনভর সেটা করিয়ে দেখিয়ে গেছেন। পরম পূজ্য শ্রী শ্রী বরদা, আচার্যদেব শ্রী শ্রী দাদা, আমরা ভাবতে পারি
কি সাংঘাতিক সাধকের সেই জীবন তিনি লিড করেছেন, অনাড়ম্বর জীবন তিনি লিড করেছেন, অথচ রাজকীয় বেশ। সেই শ্রী ঠাকুরের সেই কথা, অ্যাবনর্মালি নর্মাল, ওয়াইজলি ফুলিশ, দেখে শেখার মতো ব্যাপার। এটা সাদা মানে যে শীতে আমরা কনকনে ঠান্ডায়, দেওঘরের ঠান্ডায় আমরা সোয়েটার পরে, চাদর পরে, নানা রকম জ্যাকেট পরে আমরা ঘোরাঘুরি করি, সেখানে আচার্যদের পরম পূজ্য শ্রী শ্রী দাদা একটা সাদা চাদর, পাতলা চাদর তিনি গায়ে দিয়ে বসে আছেন, আসলে নামময় হয়ে আছেন। দেখতাম যখন নাটমণ্ডপে বসতাম তার সান্নিধ্যে, এমনি আমরা নাম কতটুকু করি জানি না, কিন্তু সেখানে বসলে নাম হতো, কারণ সেই পরিবেশটা নামময় হয়ে আছে। তাদের একটু চাউনি, একটু কথা বলা, জীবনটা যেন ভরে যেত। আমার মনে পড়ে অনেক ঘটনার সাথে মন্দিরের, কাঞ্চননগর সৎসঙ্গ মন্দিরের কাজের অগ্রগতির ছবি তুলে নিয়ে গেছি, আচার্যদেবকে দেখাচ্ছি। আচার্য দেখে এত খুশি হয়েছিলেন, বলে দেখেন দেখেন কত সুন্দর মন্দির বানাইছে। আমাদের কার্তিক দাকে ডেকে বলে, কার্তিকা দেখেন আমাদের ওয়েস্টার্ন হাউসের মতো লাগছে না? জীবনটা ভরে গেল একটা ছোট্ট মানুষকে তিনি কত উন্নত মানে চরম শিখরে তিনি পৌঁছে দেন। তার বলার ভিতর থেকে, তার ভাবের ভিতর থেকে একটা মানুষ যে বড় হয়ে উঠতে পারে, প্রত্যক্ষ করেছিলাম সেদিন। আমাদের মতো নগণ্য নগণ্য মানুষগুলোকে দিয়ে তিনি অসম্ভব কাণ্ড ঘটিয়েছেন। তার দয়া ভিন্ন সম্ভব না। আজকে অনুভব করি তিনি রক্ত মাংস শরীরে নেই, তিনি বর্তমান আচার্যদেবের মধ্য দিয়ে তিনি কিন্তু লীলা করছেন। তিনি কথা দিয়েছিলেন তাড়াতাড়ি মন্দির করো, আমি যাব। আবার পরবর্তী সময় বললেন বাবাই যে কোনো দিন গিয়ে মন্দির উদ্বোধন করে আসবেন। আমার মনে একটু কিন্তু ছিল, তাই তো আচার্যদেব বললেন যাবেন, আবার বলছেন বাবাই যে কোনো দিন গিয়ে মন্দির উদ্বোধন করে দিয়ে আসবে। তাহলে হয়তো বাবাই দাদাই আসবেন, আচার্যদেব আসবেন না। কিন্তু তিনি যা বলেন তাই করেন। আমরা দেখতে পেলাম 2005 22শে নভেম্বর সপরিবারে এসে হাজির হলেন এই ছোট্ট কাঞ্চননগর সৎসঙ্গ মন্দিরে, বর্ধমান শহরের এক প্রান্তে। তিনি দয়া করে সেদিন এসেছিলেন। আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজনীয় বড় বৌদি, পূজ্যপাদ বাবাইদা একসাথে তারা এসে সেই ছোট্ট মন্দিরে প্রাণ সঞ্চার করে গেলেন। তিনি যা বলেন তাই হয়। তিনি আমাকে বলেছিলেন দেখ ওখানে একটা মন্দির হলে ঠাকুরের কাজ খুব ভালো হবে, তিনি করিয়ে নিয়েছেন। আজও বুঝতে পারি না কোথা থেকে অর্ঘ্য এলো, এত বড় মন্দির হলো, কেমন করে সম্ভব হলো, কি করে হলো, আজও তার ব্যাখ্যা মেলে না। তার অফুরন্ত ভালোবাসা, সেই ভালোবাসাটাকে সাথী করে নিয়েছিলাম আর রাজি ছিলাম। ঠাকুর বলছেন দেখো তোমার ইচ্ছা, আমি ইচ্ছা করলে শুধু হবে না, আমার ইচ্ছার সাথে তোমার ইচ্ছাটাকেও যদি তুমি যুক্ত করতে পারো, যদি লেগে পারো, সব সম্ভব, অসম্ভব বলে কিছু নাই। ঠাকুরের অভিধানে না বলে কোনো শব্দ ছিল না। আচার্যদেব শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, তাদের অভিধানে না বলে কোনো শব্দ নেই। তাই তিনি চলে যাওয়ার কিছুদিন আগে প্রত্যেককে তিনি ওই ভার্চুয়াল সৎসঙ্গের মাধ্যমে আমরা যুক্ত ছিলাম। তিনি আক্ষেপের সঙ্গে বলেছিলেন যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আপনাদেরকে দেখতে পাচ্ছি না। এই দুটো লাইন আমার মানে সারা জীবন মনে গেঁথে থাকবে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আপনাদেরকে দেখতে পাচ্ছি না, জানি না আর আপনাদের সাথে দেখা হবে কিনা। তিনি চলে গেছে, কিন্তু বর্তমান আচার্যদেবের মধ্য দিয়ে সেই আশীর্বাদকে মুক্ত করার যে আমরা ব্রতী হয়েছি 3.5 কোটি মানুষ, আমরা প্রত্যেকে যেন চেষ্টা করি, প্রত্যেকে যেন আমরা ভাবি যে তিনি তার ইচ্ছাটাকে আমরা পূরণ করব, আর তার ইচ্ছা পূরণ করার মধ্য দিয়ে দেখবেন আমাদের সর্ব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠাকুর বললেন সর্ব সমস্যার সমাধান জানি ইষ্ট প্রতিষ্ঠান, ইষ্টকে আমার জীবনে মুক্ত করে তোলা। সেই জন্য আমাদের প্রতিটি, আমাদের জীবন, প্রত্যেকের জীবন আমাদের ইষ্টে অনুরাগ রঞ্জিত করে তুলতে হবে। প্রতিটা পরিবার যেন একটা মডেল পরিবার হয়, মানুষ যেন অটোমেটিক্যালি জানতে চায় যে না এদের পরিবারটা কত সুন্দর, এরা ঠাকুরকে নিয়ে চলছে। এটাই কিন্তু যাজন। যাজন করে শুধু হয় না, যাজন হয়। সেই হেমকবি বলেছিলেন হে দয়াল কবে আমি এমন হব যেদিন আমায় দেখে বুঝবে লোকে তুমি আছো জীবন বল্লভ। আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা কর্মীর
প্রত্যেকটি দাদা মায়েদের এমনতর চলনায় আমাদেরকে চলতে হবে, মানুষ যেন সহজেই ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়। সেই পরম পূজ্য শ্রী শ্রী বর্দা বলতেন যে তোমরা এমনতর চলনায় চলো, মানুষ তোমাদের শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভালোবাসে। এমনটা আমাদেরকে হয়ে উঠতে হবে। আজকে হয়ে ওঠার কিন্তু দিন, যে চারদিকে সমগ্র পৃথিবী জুড়ে যে ভয়াবহতা, তার মধ্য দিয়ে আমরা যারা সৎসঙ্গী, আমরা ভালো থাকবো, ভালো আমাদেরকে থাকতে হবে। ঠাকুর সেই পথ চিনিয়ে দিয়েছেন। আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা যাতে এতটুকু ব্যর্থই না হই, সেই পথ আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের শুধু করার ব্যাপার। একটু এই যে সদাচার পালন করেছি, আমরা করেছি বলে আমরা ভালো আছি, প্রত্যেকে ভালো আছি। এই ভালো থাকাটার চাবিকাঠি কিন্তু আমাদের কাছে আছে, এবং পরিবেশের সবাইকে সেই পথের দিশা দিতে হবে আমাদেরকে। আমরা যে অমৃতের স্বাদ পেয়েছি, অমৃতত্বের পথ পেয়েছি, সেই পথ মানুষের কাছে তুলে ধরতে হবে। আমার বাক ব্যবহার, চাল চলন, চরিত্র দিয়ে মানুষকে তুলে ধরতে হবে। আমরা প্রতি মুহূর্তে ভাবতে হবে যে আমরা ঠাকুরকে রিপ্রেজেন্ট করছি। এই বোধ, এই বিবেক, এই চেতনা, এগুলো আমাদেরকে রাখতে হবে। এগুলোর থেকে যেন আমরা চ্যুত না হই। আমরা সবসময় যেন ভাবি যে আমাদের একদল মানুষ কিন্তু অবজার্ভ করছে, যেটা সৎসঙ্গী, এরা ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মী, এরা কি করছে, এরা কেমন করে খাচ্ছে, কোথায় খাচ্ছে, কি করছে, কার সাথে কেমন করে ডিলিংস করছে, এগুলো কিন্তু মানুষ, একদল মানুষ অবজার্ভ করে। তাই আমাদের খুব হিসাব করে পথ চলতে হবে। তবেই কিন্তু আমরা এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় আমরা কিন্তু জয়লাভ করতে পারবো। আমাদের পরিবারটা যত সুন্দর হবে, মানুষ দেখে তখন জানতে চাইবে, শ্রী ঠাকুরের কথা শুনতে চাইবে, তখন সেই মানুষকে সহজে এই ইষ্টপথে নিয়ে আসা যাবে। তাই আসুন আমাদের প্রতিটি পরিবার ওই আচার্য কেন্দ্রিক জীবন চলনার মধ্য দিয়ে সুন্দর হোক, সুগঠিত হোক। যে চাষ শ্রী ঠাকুর করে গেছেন পরম পূজ্য শ্রী শ্রী বর্দা আচার্যদেব, শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব করে চলেছেন, পূজনীয় অবিন দাদা, সেই পথের দিশারি হয়ে কেমন করে অভয় বাণী দিচ্ছেন যে আপনাদের কারো যদি কোনো মনে দুঃখ, জ্বালা, অশান্তি, দুঃখ কষ্ট থাকে, আপনারা টিকিট কেটে যশোরী স্টেশনে এসে নামবেন, যশোরী থেকে টেকারে করে ঠাকুর বাড়িতে আসবেন। কেউ না থাকুক, আমি দাঁড়িয়ে থাকবো আপনাদের কথা শোনার জন্য। কতখানি অভয় বাণী তিনি দিচ্ছেন। তাই আসুন আমরা সকলে তার হই, তার মনজ্ঞ চলনায় চলে জীবনগুলোকে আমরা সুন্দর সার্থক করে তুলি। আজকের এই ভার্চুয়াল সৎসঙ্গে যারা যুক্ত রয়েছেন, বহু মানুষ যুক্ত হয়েছেন, প্রত্যেকের সুদীর্ঘ সুন্দর ইষ্টচ্ছল জীবন আরো একবার পরম দয়ালের আতুল চরণে প্রার্থনা জানাই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সার্থক জীবনের অধিকারী হয়ে উঠুন। পীযুষ দাকে আরো একবার ধন্যবাদ জানিয়ে খাটো করব না, তারও সুদীর্ঘ সুন্দর ইষ্টচ্ছল জীবন এবং এই ইষ্ট প্রাণতা, এই যে ইষ্টকে নিয়ে ব্যাপৃত থাকা, তার এই চলনা অব্যাহত থাকুক, এই প্রার্থনাও পরম দয়ালের আতুল চরণে একান্তভাবে জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। জয় গুরু। অমৃত, অমৃত তো আমরা শুনেছি, এবার অমৃত স্বাদ গ্রহণ করার পালা এসেছে। যে কথাগুলো সুমন কল্যাণদা বললেন, কার কথা বললেন? শ্রী ঠাকুরের কথা বললেন, অমৃত কথা বললেন, ভরপুর হয়ে গেল, এই জীবন ভরপুর হয়ে গেল। সৎসঙ্গে বসে আছি, কথাগুলো তিনি বলছেন, কার জন্য বলছেন? আমার জন্য বললেন। কে বলালেন? ঠাকুর বলালেন। শ্রী ঠাকুর উপস্থিত আছেন এই পবিত্র সৎসঙ্গে, ভক্তগণ তাকে দেখতে পাচ্ছেন। এমনটি করে চলতে বলেছেন, তৈরি হতে বলেছেন শ্রী ঠাকুর। ভাব যেমন তেমন লাভ। এই যে কি অ্যাগ্রেসিভ, তার জীবনে সাধনা আছে, তা না হলে এই কথাগুলো সহজে এত অ্যাগ্রেসিভ আসে না। সাধনায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছেন, আমরা প্রত্যেকেই করছি, আপনি করেছেন এবং করছেন। অনন্তকালের চেষ্টা। শ্রী ঠাকুর যে অমৃত আগুন জ্বালিয়ে গেলেন, যে বুঝবে সে বেমালুম হয়ে পড়বে,
সে শান্ত হয়ে যাবে। আপনি শান্ত কথা বলছিলেন, এমনকি করে তাকে জানলেই আমরা শান্ত হব, তাকে জানলে ঘরে শান্তি ফিরবে। শান্তি আসতে গেলে আগে শান্ত হতে হবে, আর শান্ত হতে গেলে চাই শ্রী ঠাকুরের অমৃত চলনা। জীবন চর্যায় তিনি যে সংস্কার নিয়েছেন, সেই সংস্কারে সংস্কৃত করব আর করছি আমরা। নিজেকে বুঝতে পারছি, আজ নিজেকে ভালোবাসতে পারছি, নিজেকে প্রেরণা দিতে পারছি। নিজেকে যদি ভালোবাসতে পারি তবেই না অপরকে ভালোবাসতে পারবো। শ্রী বর্দার কথা শুনছিলাম আমরা, পরম পূজ্যপাদ শ্রী বর্দা। আমাদের প্রত্যেকের জীবনে শ্রী বর্দা আছেন। শ্রী বর্দা মানে বড় দাদা, তিনি বড়, তাই তিনি বর্দা। আজ শ্রী বর্দা জীবন্ত আছেন আচার্যদেবের মধ্যে। শ্রী দাদার কথা শুনছিলাম, তিনি সমস্ত কথা শুনতে পাচ্ছেন, আমাদের সমস্ত চলনা তিনি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। আমাদের সমস্ত ভিডিও তার কাছে অন আছে। শ্রী ঠাকুর এইভাবে আজ আমাদেরকে রক্ষা করছেন। শ্রী ঠাকুরের যে অমৃত কথা, ঠাকুর না বলতেই শ্রী বর্দা বুঝতে পারতেন। কি করে? তার প্রতি ভালোবাসা, তারপরে নিষ্ঠা। শ্রী বর্দা বললেন, ওই ভদ্রলোক আসবে, সে নালিশ করবে, সে তারপরে কি করবে? 30 টাকা নেবে। এই যে ঠাকুর সব জানতেন, আর শ্রী বর্দা তিনিও জানতেন, এটা ঠাকুরও জানতেন। আজ শ্রী ঠাকুর এইভাবে আমাদেরকে ভক্ত হওয়ার চেষ্টা করাচ্ছেন, আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি। তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু, তিনি আমাদেরকে রক্ষা করছেন এইভাবে। তিনি না বলতেই তার কাজ করে ফেলতে পারবো, তার ফলে তার যে ঐশ্বর্য, তার যে শক্তি আমার মধ্যে সৃষ্টি হবে, আমি অমৃত শক্তিধর হব। শ্রী বর্দা এ কথা আমাদেরকে বুঝিয়ে দিলেন। শ্রী বর্দা সারা জীবনে তিনি করেছেন, নিষ্ঠা নিয়ে করেছেন, তাই তিনি সমৃদ্ধ হয়েছেন, তাই তিনি পূজা পাচ্ছেন। আজ শ্রী ঠাকুরের অমৃত কথা, যে কথা সুমন কল্যাণরা বললেন, এটা আমার জন্যই বললেন। সমৃদ্ধ তখনই হব যখন তার সেই কথাগুলো আমার জন্য যে শুনলাম, বসে আছি তার জন্য নিষ্ঠা নিয়ে নামময় হয়ে থেকে পরিবারের সবাই যেন শুনছেন কথাগুলো। সংসার ধর্ম তো আমরা জানি বড় ধর্ম। কেমন করে বড় ধর্ম হবে? তার বিধান সংসারে প্রত্যেকটা মানুষ অক্ষরে অক্ষরে পালন করে তবেই ধর্ম স্থাপন করবে আমার জীবনে। তিনি শেখাচ্ছেন। ঠাকুর বললেন, শরীর বাঁচে কর্মে আর জীবন বাঁচে ধর্মে। শ্রী বর্দা সহজ করে বললেন, যজন যাজন ইষ্টভীতি এই জীবনের কর্ম, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এই জীবনের ধর্ম। এমনটি করে আমরা কর্ম বুঝলাম, ধর্ম বুঝলাম। আমার কর্মই ধর্ম, কথাটা মনে হয় উল্টে গেল। যাই হোক, এইভাবে তিনি আমাদের সুখ নিয়ে তার সঙ্গে ওতপ্রোত ভাবে যে সুখ কেন্দ্রিক থাকতে পারি, তবে আমরা কর্মটাকে সুন্দর করে করতে পারবো। আমার কর্ম কি না? যজন যাজন ইষ্টভীতি, এটি আমার কর্ম। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এই জীবনের কর্ম, যজন যাজন ইষ্টভীতি এই জীবনের ধর্ম। কি অপূর্ব নিষ্ঠা নিয়ে তিনি কথাগুলো করেছেন, তাই তিনি বলেছেন। যা তিনি বলেন তা তিনি করেন। সুমনদা, আর এত সুন্দর করে কথাগুলো বললেন, আমি সমৃদ্ধ হলাম। তখনই আরো সমৃদ্ধ হব যখন আপনার কথাগুলো আমি জীবন চর্যার মধ্যে নিজেকে তৈরি করতে পারবো। সমাজ বুঝবে, আমার পরিবারের সবাই বুঝবে আমি ঠাকুরের মানুষ। আমাকে দেখে তারাও ঠাকুরের গন্ধ পাবে, তবেই আমার চলনা, তবেই আমার বাঁচা, তবেই আমার বৃদ্ধি। এমনটি করে তিনি আমাদেরকে বড় করছেন। খুব সুন্দর দাদা, আপনি আবারও আসবেন, এমনটি করে আপনি ঠাকুরের কথা বলবেন। একসঙ্গে যে আমরা কাজ করতে পারছি, এ প্রভুর অপার দয়া। খুব ভালো, জয় গুরু, জয় গুরু দাদা, আপনিও ভালো থাকবেন। সুমন কল্যাণদা এমনটি করে আমাদের কল্যাণের পথে তিনি বলে দিলেন, কল্যাণ কিসে আসে না? অপরের কল্যাণ প্রার্থনা করে আমার জীবনের কল্যাণ।
ঠাকুরের কাছে প্রশ্ন করেছি, ঠাকুর আমার জীবনে করণীয় কি? ঠাকুর শেখালেন যে অপরের ভালোতে বাস করা, অপরের সমস্ত দিক থেকে তার কল্যাণ চিন্তা করা। এইভাবে আজ আমরা সমৃদ্ধ হচ্ছি, নিজেকে উদ্বুদ্ধ করতে পারছি, নিজেকে আমরা বড় করতে পারছি। আমরা এমন মানুষকে এবার আহ্বান করব, তিনি এখন মহারাষ্ট্রে আছেন, খুব কাজের মধ্যে যুক্ত আছেন, অথচ যে কাজ আমার জীবনে একান্ত দরকার শ্রী ঠাকুরকে মেখে রাখা, তাই তিনি এখনো সেই অবস্থায় থাকতেও তিনি যুক্ত হয়েছেন। চন্দ্রকান্ত মণ্ডল দাদা, কি অপূর্ব নাম। এবার পারিবারিক যাজন কেমন করে করতে হয় তাকে আমরা 15-20 মিনিট পেলে আমরা খুব ঠাকুরের অপার দয়া পাবো। চন্দ্রকান্ত মণ্ডল দাদা। জয় গুরু। জয় গুরু। যদি ভিডিও দিয়ে সম্ভব হয় দাদা, একটু ভিডিও দেবেন। জয় গুরু। দাদা অবস্থা খুব খারাপ, সারা রাত্রে ঘুমাতে পারিনি, নাক বন্ধ, দম আটকে আসছিল। এই যে বর্তমান যে একটা ভাইরাল ফিভার, যে এবং মানে মাথা ধরে গলা, বুক, মানে এটাও সঙ্গে সঙ্গে শরীরে কোনো বল পাওয়া যায় না, ভীষণ দুর্বল করে নিয়ে আসে। সবাই সাবধানে থাকবেন। তো ভিডিও আমি হাত দেব না। বন্দে পুরুষোত্তমম একমেবা দ্বিতীয়ম শরণম পূর্বে জামা পুরিত প্রবুদ্ধরিষয় শরণম তদ্বর্তিন বর্তিন পিতর শরণম সপ্তান গুণবর্ণশ্রম শরণম পূর্ববরক বর্তমান পুরুষোত্তম শরণম এত দেবার্জনম এষ এব সদ্ধর্ম এত দেব শাশ্বতম শরণম। আমার পরম প্রেমের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শ্রদ্ধা ভক্তি যুগ কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজনের শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং ইষ্ট পরিবার সকলের রাতুল চরণে আমার শ্রদ্ধা ভক্তি যুগ কোটি কোটি প্রণাম। উপস্থিত ইষ্টপ্রাণ শ্রদ্ধা দাদা, মা এবং আমার স্নেহভাজন ভাই বোনেরা, সকলের প্রতি আমার আনন্দ। জয় গুরু। আমার জীবনে শুরু যেখান থেকে বুঝতে শিখলাম যে আমি কিছু করছি, সেটা হলো মা আমাকে ইষ্টভূতি করা শেখালেন। আমি কিছু দেওয়া শিখেছি, তা ইষ্টকে দেওয়া। প্রথম জীবনে আমার যতদূর মনে আসে, আমি কি কাউকে কিছু দিয়ে থাকি, তা সেটা হচ্ছে আমার ইষ্ট দেবতার ইষ্টার্ঘ, ইষ্টভৃতি। সেইখান থেকে জীবনটা শুরু হলো। মা আমাকে শিখিয়েছেন দেওয়ানো। আমি কখনো আমার মাকে দেখিনি মা চাইতে বলছেন। আমার হাত দিয়ে মা, আমরা পূর্ববঙ্গে থেকে এসছি, তখন তো ইস্ট পাকিস্তান ছিল। 1964 সালে আমরা মহারাষ্ট্রে আসি। সেখানেও মা সামান্য কিছু পাশে জায়গা আছে, তো সেটা বাবা বাঁশ দিয়ে একটা বেড়া মতন করে ঘিরে দিলেন। মা সেখানে শাকসবজি একটু লাগাতেন, এবং যা কিছু লাগাতেন আমার হাত দিয়ে ডাক্তার সাহেবকে, ক্যাম্প কাউন্টার সাহেবকে আমার হাত দিয়ে দাওয়াতেন। কথাটা বলা তাৎপর্য এই যে আমি ছোটবেলা থেকে দেওয়া শিখেছি, চাইতে শিখিনি। শ্রী শ্রী ঠাকুর একটা বাণী আছে, যে চায় বঞ্চনা তার পিছু নিয়ে থাকে, যে চায় না দেওয়ায় আপ্রাণ, প্রাপ্তি তার আশীর্বাদ বহন করে নিয়ে আসে।
এই বাণীটার অর্থ আমি যেভাবে মর্মে মর্মে উপলব্ধ করতে পেরেছি, যাদের চাওয়ার অভ্যাস আছে, দেওয়ার অভ্যাস নেই, তারা এই বাণীটার মর্ম অর্থ বুঝতে পারবে না। ঠাকুর পরম পিতা তিনি যে আশীর্বাদ দিয়েছেন, অর্থাৎ যে অনুশাসনবাদ দিয়েছেন, তা যে পালন করে সেই বুঝতে পারে, যে পালন করেনি সে বুঝতে পারে না। মুখস্থ বিদ্যা এখানে কাজ করবে না। বাস্তব হাতে নাতে আমি কি করছি সেইটাই আমার বোধগম্যে আসবে, তাছাড়া আমার বোধগম্যে আসবে না। পরম পিতার যে নীতিবিধি আমাদের তিনি দিয়েছেন বেঁচে থেকে বেড়ে ওঠার জন্য, তা আমি এইটুক মর্মে মর্মে বুঝতে পেরেছি। যা হোক, 1993 সালে 23শে ফেব্রুয়ারি প্রথম ঠাকুর বাড়িতে যাওয়া, সেটাও আমার মাকে আত্মীয় স্বজন দেখাবো। সেই আমরা মহারাষ্ট্রে আসার পর মা দীর্ঘ 29 বছর পর্যন্ত তার একমাত্র তার মা অর্থাৎ আমার দিদিমা এবং তার এক ভাই আমার মেজ মামা, তার 2-1জন ছেলে, এই ছাড়া মা 29 বছরের মধ্যে আর কোনো আত্মীয় স্বজনের মুখ দেখেনি। তো আমার ইচ্ছে হলো মাকে আত্মীয় স্বজন দেখাবো, তারা খুশি হবেন। কারণ আমি 25 বছর পরে 64-তে আমরা মহারাষ্ট্রে আসি। 1989 সালে আমি প্রথম, তারপরে বঙ্গে পদার্পণ করি বর্ধমানে। সেখানে আমাদের আত্মীয় স্বজন, তাদের কাছে শুনলাম যে আমার মা বাবার কারণেই তারা সকলে আজ ইষ্টপদে পেয়েছেন, ধরতে পেরেছেন, অনুসরণ করাচ্ছে। খুব ভালো লাগলো। তারা বলল তোর বাবা তো নেই, বাবা দেহ রক্ষা করেছেন, তো মাকে নিয়ে আসিস, তাহলে আমরা সবাই দেখতে পাবো। সেই মাকে আত্মীয় স্বজন দেখানো শুরু হলো। প্রথমবার আমি, আমার মেজ মামা ছিলেন দণ্ডকারণে, সেখানে রেখে এলাম। সেখান থেকে মাকে তারা আবার রেখে দিল। আনতে গেলে মানে আসার সময় বললো না তোর মা তো এখনো কলকাতায় যেতে 8-9 দিন বাকি আছে, 2-4 দিন রেখে যা, সামনে রবিবারে এসে নিয়ে যাবি। তো আমি যে ওখানে মাকে, এই যে মাকে খুশি করার চেষ্টা করলাম, আমি শুরু করেছি। আমার পরম পিতা বললেন আমার জীবনে কোনো সাধন ভোজনা নেই, মাকে খুশি করা আমার একটা জীবনে একটাই ধান্দা ছিল, মাকে খুশি করা। আমি সারা জীবন তাই করে গেছি। সেই ধান্দাটা যে কোনো প্রকারে হোক আমার জীবনে এলো। আমিও মাকে খুশি করার জন্য আত্মীয় স্বজন দেখাবো। আমি ব্যাংকে চাকরি করি, তখন অফিসার ছিলাম। যা LFC নিয়ে আত্মীয় স্বজন দেখাবো। প্রথম মেজ মামা পাখানজোড় এখানে রেখে এলাম, সেখানে গিয়ে উৎসবে জয়েন করি। উৎসব ছিল, সেখানে দেখলাম যে উৎসব হচ্ছে বাৎসরিক উৎসব। সে উৎসবে যোগদান করি। পরম পিতার অসীম কৃপা এবং তখন আচার্যদেব ছিলেন শ্রী বরদা, তানার অসীম করুণায় আমি 9 জন লোক যাজন করে নিয়ে গিয়ে সেখানে দীক্ষা দেওয়া হয়। তখন এই যে দীক্ষার এত যে এটা ওরকম ছিল না, আমি নিজের তাগিদেই যাজন করে তাদের দীক্ষার ব্যবস্থা করলাম। 9 জন দীক্ষা নিল। তার মধ্যে আমার আত্মীয় 4 জন, আমার মামার মামাতো বোন, মামাতো ভাই, তার স্ত্রী, তার স্বামী এবং পাশে আর একজন ব্রাহ্মণ পরিবার ছিল, তারা 5 জন, মোট 9 জন দীক্ষা হলো। এই যে শুরুয়াতটা করলাম, এখান থেকে আমার জীবনের শুরুয়াত হলো। মাকে ওখানে রেখে দেয়। আমি 4-5 দিন পরে আবার যখন আনতে যাই, তখন সব কথা মনে পড়ছে যে পুরুষোত্তম তিনি যুগে যুগে আসেন, প্রায় 2,500 থেকে 3,000 বছরে মাথায় একবার আসেন। তার দর্শন, জীবদ্দশায় তার দর্শন পাওয়া এটা মহাভাগ্যের কথা, আমরা সকলে জানি। আজকে আমরা অনেকে যারা ঠাকুরকে ভালোবাসি, আচার্যদেবকে ভালোবাসি বা ভালোবেসেছেন, তারা জানেন আজ তিনি গত হয়েছেন, কেমন লাগছে। আমরা কি তিনি তার সদামে চলে গেছেন,
আমরা কি সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারি? সম্ভব নয়। তেমনি পুরুষোত্তম বলি, আচার্যদেব বলি, সৎ বা মহৎ পুরুষ বলি, তারা যখন মানব কল্যাণের জন্য পৃথিবীতে অবতরণ করেন, তাঁরা যেখান থেকে আসেন সেখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু তাঁরা আসলে সকলেই আমরা তার সান্নিধ্য লাভ করতে পারি। শুধু সান্নিধ্য নয়, তা আমরা যদি তাকে একটু ভালোবাসি তাহলে আমরা যা পাই তার তুলনা নাই। অনমোল বস্তু পাই আমরা যদি তাঁদের একটু ভালোবাসি। সেখানে পুরুষোত্তম বলে তো কথাই নেই। সর্বোত্তম পুরন স্বভাব সম্পন্ন পুরুষ তিনি, তাই পুরুষোত্তম। আমার জীবনে আমার বাবা দেখেছেন, আমার মা দেখেছেন, আমার জন্মের পূর্বে বাবা যখন ঠাকুর বাড়িতে গেছেন তখন আমার বয়স 9-10 বছর। একটু আক্ষেপ হলো, বাবা যদি একবারও আমাকে নিয়ে যেতেন তাহলে আমি সেই পুরুষোত্তম পরম পিতা, শুধু পুরুষোত্তম নন, তিনি পুরুষোত্তমের পুরুষোত্তম পরম পিতা, ঈশ্বরের ঈশ্বর, পরমেশ্বর। তার দর্শন আমিও দেখতে পাতাম। চোখে যখন জল এলো তার কথা ভাবতে ভাবতে আমার দর্শন তার ভাগ্যে হয়নি। তিনি মহা অন্তর্যামী ছিলেন। তখনই বলছে, আমার ভিতর থেকে কে যেন বলছে, এই গুরুই পরম আত্মীয়। আমার ঠাকুর বাড়িতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। সঙ্গে সঙ্গে মনটা আনন্দে নেচে উঠলো। আমি মাকে গিয়ে বললাম, মা আমরা যদি প্রথম ঠাকুর বাড়ি যাই তাহলে কেমন হয়? মা তো শুনে মহা খুশি। সেই আমাদের ঠাকুর বাড়িতে যাওয়া, সেখানে শ্রী বর্দার দর্শন হয়। ওপেন দর্শন নাকি 2 বছর পরে গিয়ে প্রথম হয়, সেদিন হয়েছিল। সে দর্শনটা আমাদের ভাগ্যে জুটেছিল। যখন শ্রী বর্দার দর্শন করে গেলে হয়, তখন আমি হাও হাও করে কেঁদেছিলাম। কেন কেঁদেছিলাম জানি না। তবে শ্রী বর্দাকে দর্শনের পরে যে পৃথিবী বুকে পরম দয়াল তো পুরুষোত্তম ঈশ্বর, কিন্তু তারপরে শ্রেষ্ঠ মানব, মহামানব বলে যদি এই জগতে জীবিত যারা আছে তাদের থাকেন শ্রী বর্দা। আমি তখন থেকে নির্ধারণ করলাম যে বছরে দর্শনে আমি 4 বার আসবো। আমার ঠাকুর বাড়িতে যাওয়ার সামর্থ্য ইকোনমিক্যালি একবারও নেই, বিভিন্ন কারণ আছে। যাও, তবু আমি বললেন যে হাওলাত করে যদি হয়, কারো কাছ থেকে হাওলাত করে নিয়ে যদি আমাকে ঠাকুর বাড়ি যেতে হয় তা আমি যাব, কিন্তু বছরে 4 বার যাব। দেখলাম শ্রী বর্দা যে শরীর, এই শরীর আর বেশি দিন টিকবে না। তাই আমার ইচ্ছা যে অন্তত বছরে 4 বার তার দর্শনে যাব। পরম পিতা সে ইচ্ছা আমার পূর্ণ করেছেন। আমি বাজারে গেছি, বাজারে গিয়ে দেখছি সুন্দর আমলকি। আমাকে এক দাদা বললেন, ঋত্বিক দাদা বললেন যে পরম পূজ্যপা দাদা পাহাড়ি আমলকি ভালোবাসেন। আমি তখন ভিলাইতে ছিলাম, আপনারা জানেন ভিলাই মধ্যপ্রদেশ, পাহাড়ি এলাকা আশেপাশে। সেখান থেকে অরিজিনাল জঙ্গলের আমলকি আসতো। তিনি পরম পূজ্য দাদার জন্য আমলকির কথা বললেন। আমি বাজার থেকে 25 কিলো আমলকি কিনে প্রায় 10 কিলো বাছাই করলাম। বাছাই করে সেই 10 কিলো আমলকি নিয়ে ছুটলাম তার পরের দিন দেওঘরে। কিন্তু আমি তখন পরম পূজ্য দাদা বলতে শ্রী বর্দাকে বুঝেছিলাম। আমি সেখান থেকে ফেরত আসার পর তিনি বললেন, দিয়েছেন দাদাকে দিয়েছেন? আমি আগে কোথায়? সরস্বতী ভবনে। তিনি বললেন, হায় রে কপাল, সব আমলকি আপনার ওখানে যেখানে তরকারি কোটে কোটে সব কাঁচাগুলো ফেলে ওইখানে গিয়ে খুঁজে পাবে। এখন যদি যান ওখানে আমলকি গুলো পাবেন। তাহলে আমি বললাম পরম পূজ্য দাদাকে দিতে, আপনি শ্রী বর্দাকে দিয়েছেন। তখন আমি জানলাম যে দাদার ছেলেও দাদা হয়। এটা আমার আগে জানা ছিল না। তো যা হোক, ভুল তো হলো। পরের মাসে, এটা জানুয়ারি, ওটা আগেরটা ছিল ডিসেম্বর মাস, পরের মাসে জানুয়ারি, আমলকি শেষ দিক। বাজারে আবার গেছি, দেখি আমলকি অপূর্ব, জীবনে আমার অত সুন্দর আমলকি আমি দেখিনি। আবার আমি 10 কিলো নেওয়ার চেষ্টা করলাম। যে ব্যাগ একটা জোগাড় করলাম, নতুন ব্যাগ, তাতে 9 কিলো আসলো। আমি সেই 9 কিলো আমলকি নিয়ে তারপরের দিন আবার যাত্রা করলাম দেওঘরে। গিয়ে পরম পূজ্য দাদাকে দিলাম। সে
দিয়ে ঘটনা দাদা বললেন, এই ও ব্যাগটা আমলকি গুলো উপরে রেখে ব্যাগটা নিয়ে আসিস। আমাকে ওই ঋত্বিক দাদা শিখিয়ে দিয়েছিলেন যে দাদা আপনি যা দেবেন তার কিছু ফেরত চাইবেন না। আমি বললাম দাদা ব্যাগটাও মানে আমি ব্যাগটা ফেরত চাই না, ব্যাগ সিদ্ধ আমলকি গুলো। পরম পূজ্য দাদা বললেন, দেখ রে, ও ব্যাগটাও আমার জন্য নিয়ে এসেছে, যত্ন করে রাখিস কিন্তু। কথাটা এমন সুন্দর ভাবে বলেছিলেন, সেদিন আমার আনন্দে মন প্রাণ ভরে গেছিল। আমরা অনেকে দেই, কিন্তু জিনিসটা দেই, কিন্তু যেটার মাধ্যমে জিনিস দিয়ে হাত দেওয়া হলো সেটা আমরা ফেরত চাই। আমি শিখলাম আমার জীবনে যা দেব তার কিছু ফেরত চাইব না, সব দেব। এই যে দেওয়া শুরু হলো, তারপরে একবার বাজারে গেছি, কাঁচকলা। আমার জীবনে অত সুন্দর কাঁচকলা, অত মোটা কাঁচকলা, প্রায় এক একটা কাঁচকলা আধা কিলো না হোক 1.5 পোয়া তো হবে। আমি 2 ছড়া কাঁচকলা নিয়ে ছুটলাম, খোঁজ নিলাম শিশু বর্দা কোথায় আছেন। চললাম পুরীতে। আমি পুরীতে ছুটলাম সেই কাঁচকলা নিয়ে পরম শিশু বর্দার ভোগে দিতে। এমনি করে আমার যাওয়াটা বছরে 6 বার হয়েছিল। তারপরে শিশু বর্দা মানে আমি 93 ফেব্রুয়ারিতে যাই, আপনারা সকলে জানেন। 5ই আগস্ট 1994 সালে তিনি দেহ রক্ষা করেন। তো মানে 1 বছর 17 মাস, তাই 1 বছর 17 মাসের মধ্যে আমি 4 বার গেছি। এটা পরম পিতার অসীম কৃপা করুণা যে বছরে 4 বার। কিন্তু যাওয়াটা আমার অমনই হয়েছে, কিছু বাজারে গেছি, কিছু ভালো জিনিস দেখলাম। এবার ডালিম দেখলাম, অত বড় ডালিম আমার জীবনে কখনো দেখিনি। আমি 2টো ডালিম ছিল, সেই 2টো ডালিম কিনে সেই 1000 কিলোমিটার দূরে ভিলাই থেকে চলে গেলাম। ডালিমের দাম হয়তো 35 টাকা ছিল বোধহয়, 1000 টাকা খরচা করে আমি গেলাম। টাকাটা ব্যাপার নয়, ব্যাপারটা দেওয়া। পরবর্তীতে এই যে দেওয়ার ব্যাপারটা নিয়ে যা আমি পরম পিতার আলোচনা প্রসঙ্গে পেলাম, যে এটাই মোক্ষ মানব জীবনের, শ্রেষ্ঠকে দেওয়ার মতন, তার ভোগে দেওয়ার মতন, এই যে দেওয়াটা, এর মতন মানুষের মঙ্গলকারী হিতাকাঙ্ক্ষী আর কিছু নাই। চাওয়ার মতন আর অপকর্ম নাই। চাইতে গেলে একমাত্র পরম পিতাকে চাইতে হয়, আর কিছু চাইতে নাই। আর দেওয়া, আর দেওয়া, আর দেওয়া। 13ই ফেব্রুয়ারি 1948 সাল, জামতলা শ্রী অঙ্গনে সকালবেলায় বসে আছেন আমার পরম দয়াল, ইজি চেয়ারে বসে আছেন। মুষ্টিমেয় ভক্তবৃন্দ আছেন। কথা প্রসঙ্গে উঠল, ছেলে পেলে চরিত্র কিভাবে সুগঠিত হয়, তারা কিভাবে জীবনে যোগ্য হয়ে ওঠে। আমরা অনেকেই জানি তার বাণী, অনেকেই পড়েছি। আমি ছোটবেলা থেকে দেখেছি যে যেখানে সৎসঙ্গ হয় কিছু ছড়ার বাণী পাঠ করা হয় উপাসনা বইটার থেকে। তার মধ্যে একটা বাণী রয়েছে, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলের কৃতি তত। ছেলে পেলে চরিত্র কিভাবে সুগঠিত হবে, তারা কিভাবে যোগ্য হয়ে উঠবে, মাতৃভক্ত হলেই তারা যোগ্য হয়ে উঠবে। আর মাতৃভক্ত হতে গেলেই এই দেওয়ার অভ্যাস করাতে হবে। তাই 13ই ফেব্রুয়ারি 1948 সালে পরম দয়ালকে যখন হলো যে কিভাবে সন্তানাদির চরিত্র সুগঠিত হয় এবং তারা জীবনে যোগ্য হয়ে ওঠে, আমি সেইটা আলোচনাটা পড়ে জীবনে সমাধান পেলাম। এর আগে আমি করেছি, তাই সমাধানটা আমার বুঝতে কোনো কষ্ট হয়নি। যাদের জীবনে করা নেই তাদের সমাধানটা বুঝতে কষ্ট হয়। তিনি বললেন, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর বললেন, মা বাবার প্রতি যাতে ভক্তি বাড়ে তাই করা লাগে। ছাওয়াল পাওয়াল মা বাবাকে দেবে, বেশি বেশি করে দেবে, ওতে শক্তি বেড়ে যায়।
পিতৃতর্পণ বলে একটা কথা আছে। পিতৃতর্পণ মানে ওই তিল, বছরে একবার তিল জল দিয়ে তর্পণ করলাম তা নয় কো। চাওয়াল পাওয়াল সন্তানাদি মা বাবাকে দেবে। পিতৃতর্পণ মানে ব্যবহার দিয়ে, সেবা দিয়ে, উৎসর্গ দিয়ে মা বাবাকে তৃপ্তি দেবে, আনন্দ দেবে। আবার বলছি, পিতৃতর্পণ মানে তিনি বলেছেন, আপনারা দেখবেন 11 খণ্ডে আলোচনা প্রসঙ্গে 11 খণ্ডে রয়েছে 13ই ফেব্রুয়ারি 1948 সাল। ব্যবহার দিয়ে সন্তান আদি মা বাবাকে তার ব্যবহার দিয়ে, সেবা দিয়ে, উৎসর্গ দিয়ে মা বাবাকে তৃপ্তি দেবে, আনন্দ দেবে। এতে মা বাবার প্রতি ভক্তি বাড়ে, তারা শক্তি পায়, মা বাবার প্রতি টান হয়। ওই যে তিনি বলেছেন, পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছিল সাম্য প্রাণ, সেটা কিন্তু ওই দেওয়ার থেকে হবে। তিনি বললেন যে মা বাবার প্রতি যাদের টান আছে, ভাই বোনের প্রতিও তাদের টান হয়, তাদের মধ্যে ভ্রাতৃ বিরোধ আসে না। সমাধান দেখুন, সমাধান। এই যে মা বাবাকে যারা ব্যবহার দিয়ে, সেবা দিয়ে, উৎসর্গ দিয়ে মা বাবাকে যারা তৃপ্তি দেয়, আনন্দ দেয়, তাদের মধ্যে ভ্রাতৃ বিরোধ আসে না। আমরা আজ ভ্রাতৃ বিরোধে কত সংসার চলে ছারকার হয়ে যাচ্ছে, কোর্ট কাচারিতে গিয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে তাদের। সমাধান। আবার ভাই বোনের মধ্যে তাদের মা বাবারই প্রতিশ্রুতি মূর্তি যেন দেখতে পায়। মা বাবার প্রতি যাদের টান আছে, ভাই বোনের প্রতি যাদের সৌহার্দ্য আছে, টান হয়, বৃহত্তর সমাজের প্রতিও তাদের টান হয়। অর্থাৎ বৃহত্তর সমাজেরও মঙ্গল কার্য তারা করতে পারে, যেটা আমাদের স্বস্তি পথে পাঞ্চনীতির একটা নীতি। পারিপার্শ্বিক নিয়ে তিনি কথা বলেছেন। পারিপার্শ্বিককে তাদের ইষ্টমুখী করে তোলা, তা যাজনে, সেবায় এবং দেওয়ার মাধ্যম দিয়ে ভালোবাসাটা পরিচালিত হয়। যেখানে দেওয়া নেই সেখানে ভালোবাসা নেই। আমরা ইষ্টবিধি নিবেদন করছি, ইষ্টার্ঘ দিচ্ছি, এই দেওয়ার থেকে ইষ্টের প্রতি ভালোবাসা গজায়, ইষ্টের প্রতি টান গজায়। ইষ্টের প্রতি যে টান বা ভালোবাসা, এই যে ভালো দিলে ভালোবাসা হয়, না দিলে ভালোবাসা হয় না। তাই তিনি বললেন যে মা সন্তানের জন্য এত করে বলে সন্তানের প্রতি মায়ের নারী ছেঁড়া টান। দেখুন, এখানেও কিন্তু দেওয়া রয়েছে, করা রয়েছে। মা সন্তানের জন্য এত করে বলে মায়ের সন্তানের প্রতি নারী ছেঁড়া টান। আমরাও যদি ইষ্টের জন্য এত করে করি, মা বাবার জন্য, আচার্য দেবের জন্য এত করে করি, তবে ইষ্টের প্রতি, আচার্য দেবের প্রতি, মা বাবার প্রতিও আমাদের নারী ছেঁড়া টান হবে। আর এই দেওয়াতেই ভালোবাসা হয়, ভালোবাসা গজায় যাকে দেই তার প্রতি। তাই তিনি বললেন, দেনে সে হতা হয় প্রেম, জিनको देता उनसे, पाने से होता है प्रेम। जानो प्राप्ति वस्तु से, हमें वस्तु से प्रेम नहीं चाहिए, हमें इष्ट से प्रेम चाहिए, आचार्य गुरु से प्रेम चाहिए, हमें माता पिता से प्रेम चाहिए। हमारे সমাজকে মেরে বন্ধু, আমার সমাজে আমি যে পরিবেশে আছি, সেই পরিবেশে যারা আছে, আমি বাস করছি, তাদের প্রতি আমার প্রেম চাই। আর সে তিনি বললেন, সেটা দিলেই হবে, না দিলে কিন্তু প্রেম হবে না। আসুন আমরা সেবায় আপ্রাণ, দেওয়ায় আপ্রাণ হয়ে উঠি। আমরা আমাদের সন্তানকে দেওয়া শেখাই,
ভুলক্রমে যেন চাওয়া শেখায় না, চাওয়ার একটাই শেখাতে হবে, সে পরম পিতাকে চাওয়া। আর কিছু জীবনে চাই না তোমার কাছে, তোমাকে ছাড়া আর কিছু চাই না। আর তুমি দিলে খুশি হও, আমি দিয়ে যাব, সারা জীবন দিয়ে যাব। দিলে ভালোবাসা হয়। আপনারা নারী নীতি যারা পড়েছেন তারা জানেন যে ভালোবাসার আবিষ্কার একটা বাণী আছে, অর্থাৎ দিলে ভালোবাসা হয়। আর ভালোবাসা আবিষ্কার করে কেমন করে আমি যাকে দিচ্ছি আমার প্রিয়কে, ইষ্টকে, প্রেষ্ঠকে আরো কি করে আমরা ভালোবাসতে পারি, সেটা কিন্তু ওই ভালোবাসা আবিষ্কার করে আমার সামনে নিয়ে আসে। আমরা আরো তর করায় আপ্রাণ হয়ে উঠি। আর ইহাই আমাদের জীবন। ইষ্টের থেকে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আজকে সমাজে মানুষের জীবন ছিন্ন ভিন্ন, কারণ ইষ্টের থেকে আমাদের অন্য কিছু আপন, হয় সন্তানাদি আপন, নাহলে স্ত্রী আপন, নাহলে স্বামী আপন, নাহলে, কিন্তু ইষ্ট আমাদের জীবনে সব থেকে মুখ্য এখনো হয়ে ওঠেনি। যাদের জীবনে হয়ে উঠেছে তাদের জীবনে শান্তি শান্তি শান্তি, যাদের জীবন হয়ে ওঠেনি তাদের জীবনে ছিন্ন ভিন্ন। আসুন আমরা বুঝি কথাগুলো। ইষ্টই যেন আমার জীবনে মুখ্য হয়ে ওঠেন, আর কিছু নয়। ইষ্ট যখন আমার জীবনে মুখ্য হয়ে উঠবেন, তখন আমি আমার স্ত্রীকেও প্রকৃতপক্ষে ভালোবাসতে পারবো, আমার সন্তান আদিকে প্রকৃতপক্ষে ভালোবাসতে পারবো, আমার মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পারিপার্শ্বিককেও প্রকৃত রূপে ভালোবাসতে পারবো। কারণ একমাত্র ইষ্টই প্রকৃত রূপে তার সৃষ্টি সমস্ত কিছুকে ভালোবাসেন ভালোবাসেন ভালোবাসেন। তাছাড়া আর কেউ এমন দরদি ভালোবাসা আর কারো প্রাণের মধ্যে নাই। তাকে ভালোবাসলে আমরা সেই ভাব, সেই প্রাণতাই লাভ করব। বন্দে পুরুষোত্তম, জয় গুরু। আমরা সন্তানাদিকে দিয়ে, মা বাবা, ইষ্টকে, আচার্য গুরুকে, গুরুজনকে, পাড়া প্রতিবেশী যাচ্ছে তাদের দেওয়া শেখাই। আমার এক নাতি 3 বছর বয়স হয়েছে। আপনারা যদি দেখেন, কোনো সময় আসবেন, আমরা তামিলনাড়ুতে থাকি, সালাম বেস, দেখবেন আমরা তার 1 বছর বয়স থেকে দেওয়া শেখাচ্ছি। আমি জীবনে চাই না সে কারো কাছে চাক, একমাত্র পরম পিতা এসে চাক, আর কিছু যেন চায় না। আর জন্য উজাড় করে, সে উজাড় করে যা কিছু আছে সব উজাড় করে দিয়ে সে উজাড় হয়ে যাক, আমি তাতে আনন্দ পাবো। জয় গুরু। জয় গুরু। অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। শ্রী ঠাকুর শিখিয়েছেন মাকে কেমন করে ভালোবাসতে হয়। তার দিব্য জীবনে দেখেছি মাকে তিনি কেমন করে ভালোবেসেছেন। এমনটি করে আমরা মাকে ভালোবাসছি। শ্রী ঠাকুর পুণ্যপুঁথিতে বললেন যে বাড়ির মাকে আজ থেকে খুব ভালোবাসবে। এমনটি করে তিনি ভালোবাসা শিখিয়েছেন। আমরা আমৃত কথা শুনলাম, চন্দ্রকান্ত মন্ডলদার যে কাজে গিয়েছেন মহারাষ্ট্রে, আজকে তার সন্তানের শুভ বিবাহ, তার ভাইয়ের ছেলে, তারও সন্তান। সেই বিবাহ যেন সুন্দরভাবে হয়ে যায়, পরম পিতার ইচ্ছাই মঙ্গল হবেই হবে। জয় গুরু দাদা। অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। পারিবারিক যাজন, নিজেকে তৈরি করার যে সুযোগ ঠাকুর তৈরি করে দিয়েছেন, পরিবারের সবাইকে নিয়ে শ্রী ঠাকুরের যে কাজ যে আমরা করতে পারছি, এ তো প্রভুর অপার দয়া। এমনটি করে আজ আচার্য পরম্পরায় আমরা প্রভুকে বুঝতে পারছি, প্রভু আমাদেরকে রক্ষা করছেন। এমনটি করে আমরা রক্ষা পাচ্ছি আজ। সবার মঙ্গল প্রার্থনা করি। আপনি খুব ভালো থাকেন। আপনার শরীরটি একটু খারাপ আছে, প্রভুর কাছে প্রার্থনা করি প্রভুর ইচ্ছাই মঙ্গল হবে। জয় গুরু। আমরা শ্রীধাম দেওঘরে যেন মনে হয় বহুকাল যাই না, 2 বছর হয়ে গেল, যেটা কখন আমরা ভাবি না, ভাবতে পারি না। যেখানে মাসে মাসে আমরা দেওঘরে যাই, দেওঘরে গিয়ে চার্জ হয়ে ফিরি। আজ ভার্চুয়াল সৎসঙ্গ পেয়ে আমরা চার্জ হচ্ছি। ভার্চুয়াল সৎসঙ্গের মাধ্যমে দেওঘর থেকে যদি কোনো মানুষকে পাই, ভক্ত মানুষকে পাই, তো প্রভুর অপার দয়া। আমরা এমনটি ভক্ত মানুষকে পেয়েছি আজ আমরা, তরুণ পাল্লা, যার নামটা আজকে শুধু সৎসঙ্গ জগতে প্রত্যেকটি ভক্ত জানেন। তাকে দেখেছেন সত্যম স্মরণ পাঠ করেন, নামের সময় করেন, জয়রাধে কীর্তন করেন। আরো জয়গুরু দাদা, জয়গুরু। হ্যাঁ জয়। বিজয় দা, হ্যাঁ জয়গুরু।
চন্দ্রদা জয়গুরু। বুঝলে শোনা যাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর শোনা গিয়েছে, খুব সুন্দর, অপূর্ব। খুব ভালো থাকেন, আপনি খুব ভালো থাকেন এবং আপনার পরিবারের সবাই ভালো থাকুক। আজকে শুভ বিবাহ, আমরা পরম পিতাকে প্রার্থনা করি সেই বিবাহ কাজ যেন সুভাবে সুন্দরভাবে হয়ে যায়, প্রভুর ইচ্ছাই মঙ্গল হবেই হবে। জয় গুরু। আমরা ডেকে নিচ্ছি শ্রীধাম দেওঘর থেকে শ্রদ্ধা তরুণ পালদাকে, তাকে আমরা 9টা পর্যন্ত পাবো এই প্রভুর অপার দয়া। তরুণ পালদা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর জয়গুরু দাদা। জগন্নাথ জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী শ্রদ্ধা বরদা, পূজিতা, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী দাদার এবং পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। অনলাইনে উপস্থিত সমস্ত দাদা ও মায়েদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু জানাই। আজ এই সৎসঙ্গে উপস্থিত থাকতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। একসময় প্রত্যেক রবিবারে বা মঙ্গলবারে আমি থাকার চেষ্টা করতাম, কিন্তু বর্তমানে কাজের চাপ এতটাই বেড়ে গেছে যে সবসময় থাকতে পারি না। যাই হোক, যে কথা আমার চন্দ্রকান্ত দা আলোচনা করছিলেন তার সুরে সুর মিলিয়ে একটি কথা বলবো। আজকে আমার বিষয় নির্ধারণ করে দিয়েছেন পীযূষ দা, পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আচার্য মানে হচ্ছে যিনি আচরণ করে আমাদের শেখান। তো লক্ষ্য করে দেখলাম যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের যে পথে আমরা কেমন করে চলবো, কিভাবে কথা বলবো, কিভাবে আমাদের চলতে হয়, কেমন করে আমাদের চলা উচিত, প্রত্যেকটা বিষয় এই আচার্য পরম্পরায় আমরা শিখলাম। এই যে আজকে ঠাকুর বাড়িতে বাণী পাঠ হচ্ছে, কালকে একজন প্রশ্ন করছিল এইভাবে বাণী পাঠ কি ঠাকুরের সময় হতো? তখন আমি বললাম যে ঠাকুরের সময় এগুলো হতো না, এভাবে হতো না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এটা চালু করলেন। ঠাকুরের সময় এভাবে নির্ধারিত সময় প্রার্থনাদি হতো না, ঠাকুরের কষ্ট হতো। সেজন্য তখনও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা প্রার্থনা কখন হবে সেটা নির্ধারণ করে দিয়েছে। পরবর্তীকালে গুরুকিঙ্কর পান্ডাদাকে দিয়ে প্রার্থনার সমস্ত কিভাবে হবে না হবে সব ঠিক করে দিলেন। তারপরে 3 বেলা বাণী পাঠ, ওই সকালবেলায় কি কি গ্রন্থ পাঠ হবে তার সান্নিধ্যে সবাইকে নিয়ে বসে সত্যানুসরণের পাঠ হতো, আলোচনা হতো এবং সেগুলো প্রসঙ্গ সত্যানুসরণ নামক গ্রন্থে সংকলিত আছে। সব তিনি করেছেন। দেওঘরে যত বাড়ি ঘর ইত্যাদি সব শ্রী ঠাকুরের ইচ্ছে তারই করা। আর আমরা কেমন করে প্রণাম করব ঠাকুরকে সেটাও তিনি আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন। আমার মনে আছে 1975 সাল বর্ধমান সৎসঙ্গ মন্দির উদ্বোধন হবে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা সেখানে উপস্থিত রয়েছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাও রয়েছেন। মন্দির উদ্বোধনের সময় দেখলাম তার এক মুহূর্তে শ্রী শ্রী বরদা সাষ্টাঙ্গে প্রণাম করলেন ঠাকুরকে, শ্রী শ্রী বড়মা। শিখলাম যে সাষ্টাঙ্গেও মাঝে মধ্যে প্রণাম করতে হয়। এইভাবে এই যে দেওঘরে এতগুলো উৎসব আদি শুরু হয়েছে, 2 বছর হলো হয়তো তেমন বড়ভাবে হচ্ছে না, কিন্তু একটু একটু তো হচ্ছে। সবটাই কিন্তু শ্রী শ্রী বরদারই করে। আচার্য হিসেবে তার যা করণীয় সেগুলো তিনি করে দিয়ে গেছেন। একটা সৎসঙ্গকে ফ্রেমের মধ্যে ঢেলে দিয়ে গেছে, কোথায় কিভাবে কি হবে না হবে। যেমন আমরা অনেক সময় আমাদের খেয়াল খুশি মতো ঠাকুরের প্রতিকৃতি সেটাকে
চাদর দিয়ে ঢেকে রাখি। এ সম্বন্ধে বর্তমান আচার্যদেব একদিন কথা প্রসঙ্গ করলেন, একমাত্র বিগ্রহ ছাড়া আর কোনো প্রতিকৃতি ঢাকার প্রয়োজন নেই, শাস্ত্রীয় বিধান নেই। বিগ্রহ যেখানে থাকবে সেটা শুধু তার একটা টাইম আছে, সেই টাইমে চাদর লাগাতে হবে। আবার একটা টাইমে সম্ভবত দোলের আগের দিন মনে হয় ঠাকুর বাড়িতে চাদরটা খুলে দেওয়া হয়, তার আগ পর্যন্ত পরানো থাকে, শীত পড়ার পরপরই পরিয়ে দেওয়া হয়। আর প্রতিকৃতিগুলো কিন্তু ঠাকুর বাড়িতে কোনো প্রতিকৃতিতে কোনো চাদর বা ইত্যাদি দেওয়া হয়। আমরা যদি এগুলো মানুষকে না শেখাই তাহলে তো এক একজন এক এক রকমের চাদর গায়ে দিয়ে রেখে দেবে ঠাকুর। আমাদেরও শীত লাগছে, ঠাকুরেরও শীত লাগছে বলে একটা সস্তা সেন্টিমেন্টে কাজটা করে ফেলব। যদি আচার্যদেব না থাকতেন তাহলে আমরা হয়তো এরকমই করে ফেলতাম। আচার্যদেব শেখাচ্ছেন যে ঠাকুরকে দেবতাদের জঙ্গলের মধ্যে না রেখে ঠাকুরের সিংহাসনটা আলাদা করতে হয়। দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস, তোর জীবন চলায় নেহাত ভয়। এগুলো যদি না তিনি ধরিয়ে দিতেন তাহলে আমরা ওইভাবে আমাদের খেয়াল খুশি মতো আমরা চলতাম। প্রত্যেকটি বিষয় আমাদের চলা বলা আমরা খেয়াল মতো চলতে পারি না। এর জন্যই জীবন্ত আদর্শের দরকার, যিনি জীবন্ত ভাবে আমাদের শেখাবেন আমাদের কেমন করে চলতে। আমরা বর্তমান আচার্যদেবের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি নিজে তার একটা জিনিস আছে লক্ষ্য করে দেখেছি, তিনি সবসময় প্রিয় পরমের জিনিসটাকে কি করে সুন্দর করা যায় তার জন্য সবসময় তার মাথার মধ্যে একটা নকিং হতে থাকে। ঠাকুর বাড়ির ভিতরেই যে গাছপালা বেদি কোথায় কোনটা হবে না হবে, কেমন করলে আরো সুন্দর লাগে। আপনারা দেখবেন ঠাকুর বাড়ির গেট দিয়ে ঢুকে একটা বেশ বড় গাছ আছে, তার পাশে একটা বেদি আছে। সে বেদিতে আমরা অনেকেই বসে, ভাল লাগে বেদিতে বসতে। আমার মনে হয় আপনারাও কোনো না কোনো সময় ঠাকুর বাড়িতে এসে ওখানে বসেছে। ওটা কিন্তু অত সুন্দর বেদি কিন্তু ছিল না। এই বর্তমান আচার্যদেবের মাথা থেকে এলো ওটা একটা যেমন তেমন একটা বেদি ছিল। তিনি তখন ওই কাজ হচ্ছিল, ওই কোনো বিল্ডিং তৈরির কাজ হচ্ছে, সেখানে পাথর বসানো হচ্ছে। মানে আমরা যে বসাই, যে টাইলস বসাই, সে টাইলস এর কাজ হচ্ছে। টাইলস এর যে টুকরো গুলো থাকে সেগুলো তো জমে আছে। তিনি নিজে থেকেই বললেন যে টুকরো গুলোকে একটু কাটিং করে এই টুকরো গুলো দিয়ে বেদিটা তৈরি করতে পারলেন, দেখতেও সুন্দর লাগবে, লোকে বসেও আরাম পাবে। তার নির্দেশে কিন্তু সেগুলো করা। মনমোহিনী ধামের গেস্ট হাউসটা যে ওই রকম করা হয়েছে সেটাও তার প্রত্যক্ষ নির্দেশনা। একদিন দুপুরবেলায় আমি তখন স্কুল থেকে অফিসে যাচ্ছি, ফিলান্থ্রপি অফিসে কোনো কাজ, পাহাড় বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি। হঠাৎ দেখি আচার্যদেব, বর্তমান আচার্যদেব, তিনি ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমায় দেখে আমি হাত জোর করে দাঁড়িয়ে আছি, কারণ চলন্ত অবস্থায় কাউকে প্রণাম করতে নেই, এটাও তার কাছ থেকেই শেখা। চলমান অবস্থায় আমাদের কি করতে হয়, করণীয়টা কি, তাও তিনি শিখিয়ে দিচ্ছেন, যে হাত জোর করে দাঁড়িয়ে থাকবেন, তিনি চলে যাওয়ার পরে তারপর আপনি যাত্রা শুরু করুন। আমি তারই শেখান। আমি হাত জোর করে দাঁড়িয়ে আছি, আমার দিকে তাকিয়ে বলছেন, ভাবছেন যে উনি কোথায় যাচ্ছেন, আমার ভিতরে একটা আগ্রহ থাকতেই পারে। নিজে থেকেই বললেন দয়া করে, আমি একটু মনমোহনী ধামে কাজ হচ্ছে তো একটু দেখাশোনা করতে যাচ্ছি। আমি যাকে এই ভর দুপুরে তিনি ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন মনমোহনী ধামের কাজ দেখাশোনা করেন। তার মানে সব সময় সদা সর্বদা তিনি ইষ্ট ভাবনায় রত। সেজন্যই তিনি আমাদেরও ওই রকমই শেখান
যে আপনারা সবাই ইষ্ট ভাবনা নিয়ে সদা সর্বদা থাকে। একটা জিনিস আচার্য পরম্পরায় শ্রী শ্রী বরদা বা শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, তাদের ভিতরে একটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে তারা কোনো নেগেটিভ জিনিসকে প্রশ্রয় দেন। তিনজনের আমি একই রকম দেখতে পাচ্ছি। ঠাকুরও তাই ছিলেন। ঠাকুরও কোনোদিন কোন নেগেটিভ জিনিসকে প্রশ্রয় দিতেন, বরঞ্চ নিরুৎসাহ বা অনুৎসাহিত মানুষ যারা তাদের কাছে এসেছেন তাদের প্রত্যেককে প্রেরণায় প্রবুদ্ধ করে তারা একদম উদ্দীপ্ত করে ছেড়ে দিয়েছে। যে মানুষ কাঁদতে কাঁদতে আসলো, সে মানুষ দেখি হাসতে হাসতে ফিরে যাচ্ছে। তো এইভাবে সত্যিকারের এখনো মানে ভাবি এক একটা জিনিস, যদি আচার্য পরম্পরা তাদেরকে না পেতাম তাহলে আমরা থাকতাম কিনা সন্দেহ। এক একজনের এক এক রকম মতবাদ তৈরি হয়েছে। এই যে একাদশী চলে যায়, ধ্বনিটা, ঠাকুরের ধ্বনিটা কেমন দেওয়া হবে, ঠাকুর বাড়িতে যেটা দেওয়া হয় সেটাই। এগুলো এক একটা, সেটাই তিনি একদিন বলছিলেন কথা প্রসঙ্গে, বর্তমান আচার্যদেব বলছিলেন ঠাকুর বাড়িতে যেমন হয় তাকে বহন করাই সব থেকে মঙ্গলজনক। আমরা তার ভিতরে একটা বর্ণ এদিক ওদিক আমরা করব না। এতে কি হবে, একটা মানে একটা ভাব সেটা বজায় থাকে। তারপর আমি আপনাদের বলি, এটা শ্রী বরদার সময় থেকে তো হয়ে আসছে। আমরা যখন গ্রন্থ পাঠ করি তখন আমরা কি বলি? প্রথমে বলি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ করছি। আবার দ্বিতীয়বার যখন আমরা পাঠটা করি তখন কিন্তু আমরা পাঠ করছি আর বলি না, কারণ একবার তো বলা হয়ে গেছে। তখন বলা হয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথের কড়ি গ্রন্থ। বাস, এটা বললেই হবে। প্রথম দিকে অনেককেই দেখি বন্দে পুরুষোত্তম দিচ্ছেন, জয় গুরু দিচ্ছেন, দরকার নেই। কোন বন্দে পুরুষোত্তম এবং জয় গুরু দিয়ে সবাইকে জয় গুরু জানাচ্ছি বলার কোনো প্রয়োজন। পাঠের আগে পাঠ শুরু হয়ে যাবে, যেটা হয় ঠাকুর ভাই, আর ওইভাবে পরপর একটা দুটো তিনটের বেশি গ্রন্থ ঠাকুর বাড়িতে পড়া হয়নি। তার কারণ আছে। দাদা একদিন কথা প্রসঙ্গে বললেন যে ঠাকুরের বাণী বেশি পাঠ করলে মানুষ মাথায় ধরে রাখতে পারে না। ওই জন্য তিনি আমাকে নির্দেশ করেছেন যে দেখ, যখন বড় বাণী দেখবি তখন ভাব অনুযায়ী কেটে ছোট করে করে পড়বি। তো এটা ঠাকুর বাড়িতে হচ্ছে, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে একটা আদর্শ। তা না করে আমরা আমাদের খুশি মতো 8টা 10টা করে বই পড়া শুরু করে দিই। বই পড়াটার থেকে আমি আউটপুটটা কি পাচ্ছি সেটা আমাকে লক্ষ্য করে দেখতে হবে। আমি যদি সেটাকে মাথায় ধারণই করতে না পারলে তাহলে বই পড়া আর না পড়ার সমান। সেটা কিন্তু আমরা আমাদের মাথায় রাখতে হবে, কেমন ভাবে পাঠ হবে, কোন কি গ্রন্থ কেমন করে পড়তে হবে। শেষে দাদা আমাকে বলে রাখবে যে দেখ, ছোট ছোট বাণী আছে, এমন গ্রন্থ বেছে বার করবে, সেগুলো পড়বে, তাহলে মানুষ চট করে মাথায় ধরে রাখতে পারে। আর যদি বিরাট বড় বড় বাণী পড়িস তাহলে কিন্তু মাথায় ধারণ করে রাখাটা মানুষ অসুবিধা। এইভাবে যেমন এখন ওই জন্য বিঙ্কিদা ধ্বনি দেওয়ার ক্ষেত্রে বলে দিয়েছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়, তারপরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি জয় বললেই দুজন আচার্যেরই কে বলা হবে। অত আর তো আমার আলাদা করে দরকার কিছু বলার। যেমন ঠাকুর বাড়িতে হয় আমরা তেমন করে চলব, তাহলে একটা ইউনিফর্মিটি বজায় থাকে। এইভাবে শ্রী শ্রী দাদা
তার প্রত্যেকটি চলন বলন কথন দিয়ে তিনি আমাদেরকে ঠাকুরমুখী করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। ঠাকুর শেখালেন, আমরা সাধারণত আমাদের যারা আমাদের মত অনুযায়ী যারা চলে তাদেরকে আমরা খুব ভালোবাসি, তার কথা খুব বলি টলি, কিন্তু যে যার সাথে হয়তো আমার শত্রুতা বা যে আমাকে পছন্দ করে না তাকে আমরা আলগোছে আলাদা করে সরিয়ে দিই। হ্যাঁ, ঠাকুর কিন্তু তা করেন। ঠাকুর আরো শত্রুকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তাকেও ভালোবাসার চেষ্টা করছে। আমরা এটা পারি না, কিন্তু ঠাকুর এটা পারতে বলেছেন আমাদের। তাহলে আমাদেরও এটাকে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে, শত্রুকে আপন করা। মানুষের দোষ ও দর্শন এটা ঠাকুর একদম পছন্দ করতেন। শ্রী দাদাও বলেন যে কারোর দোষ দেখো না, সবাইকে আপন করো। কারো যদি দোষ দেখে ফেলো, সেই দোষটাকে রেকটিফাই করার চেষ্টা না করা পর্যন্ত পরবর্তীর কাছে প্রার্থনা। যতটুকু তুমি একটা মানুষকে তুমি তোমার থেকে দূরে সরিয়ে রাখবে, তুমি জানবে যে ততটুকু তুমি ঠাকুর থেকে দূরে চলে। কি সাংঘাতিক কথা! এই জিনিসগুলো আমাদেরকে বিশেষ করে মাথার মধ্যে রাখতে হবে। আর নেগেটিভ বলে কোনো কিছু জিনিস আমি আচার্য পরম্পরাদের ভিতরে কোনোদিন দেখিনি। এবং সব কাজই আমরা করতে পারবো যদি করার আগ্রহ আকুতি আমাদের থাকে। আর একটা জিনিস যেটা রিসেন্টলি যেটা শিখলাম, যে আমাদের যত বড় আমার প্রিয়জনই হোক না কেন, তার জন্য আমি সবকিছু করেছি, এমন প্রিয়জনও যদি আমার থেকে দূরে চলে যান, তবু আমি ঠাকুর ধরে থাকি, ঠাকুরের পথে আমি আরো থেকে আরো ভাবে এগিয়ে যাব, যেটা তিনি নিজে করে দেখান। বর্তমান আচার্যদেবকে যেটা দেখলাম, সেটা আমি অনেক জায়গায় বলছি, আপনারা তো সেভাবে দেখেননি বা সেই দৃষ্টি দিয়ে দেখা আপনাদের পক্ষে সম্ভব নয়। আমি তো নিজের চোখে দেখলাম যে 16ই ডিসেম্বর যে ঘটনাটা ঘটল, সেদিন রাত্রে তিনি সমস্ত কাজ কমপ্লিট করে রাত্রি 12:30টার সময় এসে দেওঘর পৌঁছান। 17ই ডিসেম্বর থেকে শুরু করে 1 জানুয়ারি পর্যন্ত 3 বেলা করে তিনি জনসমক্ষে তিনি মানে বসে বিভিন্ন জায়গায় বসেছেন, বসে তাদের সাথে প্রত্যেকের সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলেছেন। দেওঘর শহরে তাবর তাবর জ্ঞানী গুণী মানুষ, পণ্ডিত মানুষ, অফিসাররা সব তার দর্শনে এসেছেন, তাদেরকে যাজন করেছেন, পিতার বাবার কথা বলেছেন, সবকিছু করেছেন। একদম কর্তব্য এবং নিষ্ঠা অবিচল দেখলাম। আর একটা জিনিস অবাক হয়ে গেল, আমরা ভাবছিলাম যে এই পারলৌকিক ক্রিয়া দর্শন করবে মানুষ কি করবে, কেননা বিশাল ভিড় হবে, যতই না করা হোক মানুষ আসবে, কোন মানুষ নাটা শুনবে না, কারণ এটা হচ্ছে একটা প্রাণের ব্যাপার, প্রাণের স্পন্দন। হলেও তাই। আমরা তো অনেকে মনে করি যে ঠাকুর বাড়িতে যায় মানুষ চপ খেতে ঘুরে বেড়াতে, কিন্তু মানুষ প্রমাণ করে দিল যে তারা চপ খেতে ঘুরে বেড়াতে আসে না, তার ঘর বাড়ির জন্য আকুল হয়ে এখানে আসে না, তারা খাওয়া পাওয়ার জন্য এখানে আসে না, তারা খাওয়া থাকা কোনো কিছু তোয়াক্কা করে, তারা ঠাকুরকে ভালোবাসে। ঠাকুরকে ভালোবাসে এসে গেল প্রায় 10,000-এর উপরে মানুষ 26শে ডিসেম্বর। সবকটা মানুষ এসে হাজির হয়ে গেল এখানে, এবং তারা যাতে প্রত্যেকটা মানুষ এই পারলৌকিক ক্রিয়া দর্শন করতে পারে, তার এত সুন্দর ব্যবস্থা বর্তমান আচার্যদেব করলেন, চোখ জুড়ানো ব্যবস্থাপনা। প্রত্যেকটি কাজ এত সুন্দর, এত নিখুঁত ভাবে কাজটা হয়ে গেল, যার কোনো তুলনা, অতুলনীয় ভাবে কাজটা হয়ে গেল। সন্ধ্যায় সৎসঙ্গ যখন হলো, তার আগে শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা মানুষ তৃপ্ত হয়ে গেল। সৎসঙ্গের পরে দাঁড়িয়ে
তিনি যেভাবে হাজার হাজার মানুষের যে শোকাভিভূতি, সেই শোকাভিভূতিটাকে কিরকম করে কাটিয়ে তিনি কিভাবে বলিষ্ঠ ভাবে তিনি স্মরণ করিয়ে দিলেন আমাদের দুঃখ যার আছে তার আছে, নিজের দিকে দেখানো। দুঃখের আবহ, শোকের আবহ নিয়ে আপনারা ফিরবেন না, আপনারা পুরুষোত্তমের সঙ্গী। পুরুষোত্তম চির অতন্দ্র, তিনি তার ভূমিকা পালন করে চলে গেছেন। তিনি যা বলেছেন সেটাকে নিয়ে আপনারা মাথায় করে নিয়ে ঠাকুরের দিকে এগিয়ে চলুন। তিনি কথা প্রসঙ্গে বললেন না, উপযোজনা কেন্দ্র কেন করা হয়েছে জানেন? একদিন কথা প্রসঙ্গের মধ্যে যে একটা মন্দিরে 1000টা পরিবারের আন্ডারে মন্দিরটা থাকে, মন্দির 1000টা পরিবারকে কেন্দ্র করে যদি মন্দির হয়, 1000টা মানুষের পক্ষে কোনো 1000টা মানুষের সঙ্গে যোগাযোগ রাখা কোনোভাবেই সম্ভব। আর যদি সেটা স্প্লিট করা হয়, সেটা যদি 10টা উপযোজনা কেন্দ্র থাকে, 100 করে মানুষ যদি একটা উপযোজনা কেন্দ্রের আন্ডারে থাকে, তাহলে সে একটা মানুষের কিন্তু 100টা মানুষের খোঁজ খবর কিন্তু আমরা করতে পারবো। যদি সেটাও না আমরা আরো স্প্লিট করি, 50টা মানুষের দায়িত্ব আমার থাক, সে মানুষটা শোক দুঃখ যন্ত্রণা সুবিধা অসুবিধা সব আমরা উপযোজনা কেন্দ্র যারা দায়িত্ব আছেন তারা সেগুলো লক্ষ্য রাখবে। সেখানে প্রত্যেকটা গুরু ভাইদের নামের লিস্ট থাকবে, তার ফোন নাম্বার থাকবে। একজন গুরু ভাই যে যত ডাক্তার আছে তাদের একটা লিস্ট সেখানে থাকার দরকার। যারা বিজনেসম্যান তাদের একটা, গুরু ভাই যারা সাফল্য লাভ করে তাদের একটা লিস্ট। কোনো গুরু ভাই অসুবিধায় পড়লে যেন ফোন করে ফোন নাম্বারটা দিয়ে তাকে বলতেও পারি যে এটা আপনারা করেন। যজন যাজনের কিছু স্থান হিসেবে যোজনা কেন্দ্রগুলো করার এটি হচ্ছে মূল কারণ, যাতে প্রত্যেকের সাথে প্রত্যেকের আমরা যোগাযোগ থাকে। আমাদের যোগাযোগটা কিন্তু একটা বিরাট জিনিস। আর একটা জিনিস যেটা তিনি শেখালেন যে তুমি এই যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আমাদের ছেলেরা বিভিন্ন জায়গায় পোস্টিং হয়, চাকরি ক্ষেত্রে যায়, একটা জিনিস দেখলাম তিনি শেখান, তিনি বলেন যে যেখানে তুমি যাও না কেন ঠাকুরের মন্দির খুঁজে পেতে বার করে দেবে, সেই মন্দিরের সাথে যোগাযোগ রেখে সেখানে কিছু সেবা দান করার চেষ্টা করো। কেমন করে? অত তুমি গেছো মন্দিরে গিয়ে দেখছো যে চাতালটা একটু ধুলো টুলো পড়ে আছে, তুমি একজন গুরু ভাইকে ওখানে বলতে পারো যে দাদা একটা ঝাঁটা দিন, আমি এই জায়গাটা পরিষ্কার করে দিই। এভাবে তুমি সেই চাতালটাকে পরিষ্কার করে দিতে পারো। যেখানে দেখছো যে অসঙ্গতি আছে সেখানে তুমি নিজেই ঠিক করে দিতে পারো, মানুষকে না চিৎকার করে বলে। এই যে তার শিক্ষা, সর্ব অবস্থায় আমরা ঠাকুরকে নিয়ে মত্ত হয়ে থাকি, কোনো বিপদ বাধায় যেন আমরা। তিনি চান এই যে আমরা অনেক সময় আমি লক্ষ্য করে দেখেছি তার সান্নিধ্যে দেখা যাচ্ছে বিবদমান গোষ্ঠী তারা এসে হাজির হয়েছে, ওর কথা বলছে ওর কথা। তিনি চান, তার যেটা ইচ্ছা তিনি বলছেন যে আপনাদের এই বিবদমানতা সেটা আপনারা নিজেরাই ঠিক করেন। নিজের মনে অন্ধকার, নিজেদের মনের অন্ধকার যেটা জমেছে, অন্ধকারটা সরিয়ে আলোয় ভরিয়ে দিন। আমি এটাই চাই। এসে আমাকে বলবেন আমরা এইভাবে সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান করেন আমার ঘাড়ে চাপিয়ে দেন। যার এগেনস্টে বলছেন তিনি ঠাকুরের মানুষ, আর যিনি বলছেন তিনিও ঠাকুরের। ঠাকুরের মানুষের ভিতরে তো কোনো গোজামিল থাকার কথা না। ঠাকুরের মানুষ যে হয় তার সাথে কারো বিরুদ্ধাচরণ থাকে, সবাই তখন তার আপন হয়ে যায়। তাকে ভালোবাসতে পারে ভুবন হবে আপন, ভালো করায় জাগবে ভালো, কাটবে হিংসা ত্রাস, সবার ভালো করেন যে জন তারই পারে দাস। আমার সময় হয়ে গেছে। পরম দয়ালের আতুল চরণে আপনাদের সকলের চিরমঙ্গল প্রার্থনা করে আজকের মতো এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু।
আমরা সবাই ঠাকুরের মানুষ, তিনিও ঠাকুরের মানুষ। পরম পূজ্যপাদ আচার্যদেব তিনিও ঠাকুরের মানুষ, কিন্তু আমার গোজামিল আছে, তার নাই, তাই তিনি ভগবান। এমনটি করে যে অমৃত কথা আমরা শুনলাম, তা আমরা চর্চা করব, তা আমরা মেনে চলবো। এমনটি করে তাকে মেনে তাকে জানা। শ্রী ঠাকুর বলছেন যে গোলাপ গাছে কাঁটা থাকে, খুব সাবধানে তাকে ধরতে হয়। দু একটি কাঁটা ফুললে ক্ষতি নাই, গোলাপটি পেলেই সমস্ত কষ্ট দূর হয়, তাকে পেলে সব কষ্ট দূর হয়। এমনটি করে পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদেরকে সমস্ত কষ্ট থেকে রক্ষা করলেন। অপূর্বভাবে কথাগুলো আমরা শুনলাম, আমরা চর্চা করব। আর এই যে তরুণদাকে প্রায় 2 মাস পাই না, তার কারণ তো আপনারা শুনলেন। আসলে দাদা বসতেন, আর আমার গুরু যেখানে বসেন সেখানে আমি গুরুর কাজে যদি সেবা হতে পারি, তার কাজে নিয়োজিত হতে পারি, জীবন ধন্য হবে। এটাই হলো আজ বাস্তব কাজ এসেছে, তার কাজে নিজেকে নিয়োজিত করা। তরুণদাকে আজ আমরা পেয়েছি, আগামীকাল যে পাবো তা তো প্রভুর অপার দয়া। এমনটি করে ভক্তকে দেখে আমরা ভগবানকে চিনতে পারছি। আপনি খুব ভালো থাকেন দাদা, পরম পিতার কাছে প্রার্থনা করি আপনি আবারও আসবেন। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। আমরা অমৃত কথা শুনলাম, ভাবটাকে আমরা ধরে রাখবো, তবেই আমি ভক্ত। আমরা জয়রাধে কীর্তন শুনবো। এবার জয়রাধে কীর্তন করবেন শ্রদ্ধ মলয় কুমার বৈদ্য দাদা, বসিরহাট থেকে শ্রী ঠাকুরের দীক্ষাদাতা করবেন। শ্রদ্ধ মলয় দা। জয় গুরু। জয়। উপস্থিত সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম, ভক্তি, ভালোবাসা এবং জয় গুরু। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরে, বদনে বল হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন বেরো আশা, তফা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদলে লয়ে, নয়ন নিরে সদা বাসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন অপর চাতুরে, বদনে বল হরি হরি। হরি বল 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 হরি বল। হরে নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন অবের আশা, জপা নামে করো রে নেশা। রাধা বল 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 রাধা বল। রাধে গোবিন্দ নামটি বলনে লয়ে, নয়ন নিরে সদা বাসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল
আপনি এবার বলে দিন, আমি পরিধান দিচ্ছি। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ओम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় श्रद्धा जगत जननी श्री श्री बड़ माँ की জয় श्रद्धा जगत जननी श्री श्री बड़ माँ की জয় श्रद्धा जगत जननी श्री श्री बड़ माँ की জয় पूज्य पाद श्री श्री बड़दा की জয় पूज्य पाद श्री श्री बड़दा की জয় पूज्य पाद श्री श्री बड़दा की জয় पूज्य पाद श्री श्री आचार्य देव की জয় पूज्य पाद श्री श्री आचार्य देव की জয় पूज्य पाद श्री श्री आचार्य देव की জয় तो संघ की জয় तो संघ की জয় तो संघ की জয় हे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তমম आर्य पितृन বন্দে আর্য প্রীতিন मातृवर्गन বন্দে মাতৃবর্গান वंदे अहं कृष्ण दैवतम বন্দে অহং কৃষ্টি দৈবতাং पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তমম तमम বন্দে পুরুষোত্তমম पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তমম। ओम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় সবাইকে জয় গুরু। আমরা ঠাকুর প্রণাম করে নিই, তারপরে দু একটি কথা আপনারা বলবেন। ওম ব্রহ্ম পরব্রহ্ম ও কুল মালিক রাধা স্বামী দয়ালের শ্রীচরণে প্রণাম। পরমাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবীর শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ আবিন দাদার শ্রীচরণে প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের শ্রীচরণে প্রণাম। সবাইকে প্রণাম, জয় গুরু, শ্রদ্ধা। সবাইকে জয় গুরু দেন এবার। জয় গুরু জয় গুরু দাদা মায়েদের জয় গুরু, সবাইকে জয় গুরু সবাইকে জয় গুরু জয় গুরু জয় গুরু সবাইকে জয় গুরু সবাইকে জয় গুরু, সবাইকে জয় গুরু, জয় গুরু সমস্ত দাদা মায়েদের সবাইকে জয় গুরু। আনন্দিত জয় গুরু। সবাই ভালো থাকবেন। একটা বিশেষ ঘোষণা, আজ মালদা ষষ্ঠী স্মরণ লিঙ্কে আমার আনন্দিত জয় গুরু মালদা ষষ্ঠী স্মরণ লিঙ্কে 3টের সময় মাতৃ সম্মেলন হবে এবং গীতি আলেখ্য রয়েছে মাতৃ সম্মেলনে। আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি সবাই জয়েন করবেন এবং চ্যাট বক্সে লিংক দিয়েছি, আপনারা গ্রুপেও লিংক পেয়ে যাবেন। আমি শ্রদ্ধেয় পীযুষ দাকে লিংক দিয়ে দেব, আপনারা সবাই পেয়ে যাবেন। আপনারা লিংকটা শেয়ার করবেন এবং সবাই জয়েন করে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। সবাইকে জয় গুরু। বৈকাল 3টের সময় হবে। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু সকনিষ্ঠ দাদা মায়েদের সবাইকে জয় গুরু। আমাদের ধূপগুড়িতে আজকে 3টা দিকে মাতৃ সম্মেলন আছে। দাদা আপনি, আমি তো সবার নাম্বার জানি না, আপনি একটু লিঙ্ক গুলো শেয়ার করুন, আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবো। জয় গুরু, সবাইকে জয় গুরু, সবাই ভালো থাকবেন। সবাই ভালো জয় গুরু। জয় গুরু, পীযুষ দাকে জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা সবাইকে জয় গুরু। সবাই থাকবেন। রামপদদা আপনি থাকবেন, একটি কথা বলবেন। আমরা সুনীতার কাছে কথা শুনবো, তার আগে আমি দুটি কথা বলছি। আমার রেখা সাহামা যে কথা বললেন, মালদহ সৎসঙ্গ আছে, আপনি লিঙ্কটা দিয়ে দেবেন। আমাদের সমস্ত গ্রুপে আমি দিয়ে দেবো, অনেক গ্রুপ আছে। আর প্রমীলা সরকার বাবু বললেন 3টে থেকে মাতৃ সম্মেলন, আপনিও দিয়ে দেবেন, আমরা সবাইকে জানিয়ে দেবো। আমরা যে যার মতো সময় করে সবাই সৎসঙ্গে থাকবো। সাহার মায়ের আজকে প্রসঙ্গ আছে ধূপগুড়িতে। হ্যাঁ দাদা, আমারটা মাতৃ সম্মেলন, সৎসঙ্গ না, মাতৃ সম্মেলন 3টা থেকে। জয় গুরু। হ্যাঁ হ্যাঁ, 2-3টে থেকে আছে। আমরা
সময় করে সবাই যে যার মতো করে থাকবো। আমরা থাকতে পারলে আমরা সমৃদ্ধ হব। আজ শ্রী ঠাকুর যে চর্চা করতে বলেছেন, চর্চা করেই সমৃদ্ধ হব। গতকাল আমরা আমার পাড়ায় গিয়েছিলাম, এবার আমি ভাবছি আমার পাড়া থেকে আবার শুরু করতে হবে, কারণ যে কার্য হয়েছিল বিগত 8 বছর 9 বছর, আমরা 2012 সাল থেকে কন্টিনিউ চেষ্টা করি যে শ্রী দাদার যখন আশীর্বাদ হয়েছিল ওই যে 3 লক্ষ দীক্ষা, সেখান থেকে চর্চা শুরু হয়। তারপরে এখানে তো অঞ্চলে প্রচুর মানুষ ঠাকুরের দীক্ষা নিয়েছে, প্রায় অনেক মানুষ হাজার হাজার মানুষ। যাই হোক, ইষ্টভীতিটা আমরা সঠিকভাবে করতে পারছি না, ওই জন্য আবার গোড়া থেকে শুরু করতে হবে। আমরা গোড়া থেকে মানে ওই চাষ হয়ে আছে, এবার সেখানে গিয়ে আবার সেগুলোকে চর্চা করাতে হবে, আর তবেই আমি আবার বাঁচবো। এমনটি করে গোড়া থেকে আবার শুরু করেছিলাম। গতকাল প্রায় 20-22 খানা দীক্ষা হয়েছিল। এ তো বসে থাকলে তো হবে না, বেরোতে হবে, বেরোলেই দীক্ষা হবে। তাই আজ খুব প্রাসঙ্গিক বিষয়, বেরোতে হবে, আর বেরোলেই ঠাকুরের কাজ অমৃত কাজ হবে। যে দীক্ষা নেওয়ার কথা না, সেও তৈরি হয়ে আছে দীক্ষা নেওয়ার জন্য, শুধু আমি বেরোই না বলে হয় না। তাই আমাকে বেরোতে হবে, যা কাজ সব আমাকেই করতে হবে, যা বিশৃঙ্খলা সব আমার জন্য, যা অসুবিধা সব আমার জন্য, এবং যা সুবিধা সব প্রভুর অপার দয়ায় হবেই হবে। এমনটি করে তিনি সুবিধা করছেন, তার অমৃত পথে থাকাটাই আমাদের জীবনের সুবিধা এবং সুযোগ। আমরা চর্চা করব, সবাই ভক্তরা থাকবেন। আপনারা সুন্দর করে সকাল থেকে ছিলেন, তাই আমরা প্রতি